الشيطان الرجيم ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون ولله الأسماء الحسنى فادعوه بها وذروا الذين يلحدون في أسمائه سيجزون ما كانوا يعملون وممن خلقنا أمة يهدون بالحق وبه يعدلون والذين كذبوا بآياتنا سنستدرجهم من حيث لا يعلمون وأملي لهم إن كيدي متين أولم يتفكروا ما بصاحبهم من جنة إن هو إلا نذير مبين أولم ينظروا في ملكوت السماوات والأرض وما خلق الله من شيء وأن عسى أن يكون قد اقترب أجلهم فبأي حديث بعده يؤمنون من يضلل الله فلا هادي له ويذرهم في طغيانهم يعمهون يسألونك عن الساعة أيان مرساها قل إنما علمها عند ربي لا يجليها لوقتها إلا هو ثقلت في السماوات والأرض لا تأتيكم إلا بغتة يسألونك كأنك حفي عنها قل إنما علمها عند الله ولكن أكثر الناس لا يعلمون. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন তার তৌহিদ ভিত্তিক ইবাদত বন্দেগীর জন্য। ইবাদতে যদি তৌহিদ না থাকে তো সে ইবাদত নয়, সেই ইবাদতের নাম হচ্ছে শিরক। সুতরাং আল্লাহ পাক মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, অর্থাৎ আল্লাহর তৌহিদ প্রতিষ্ঠার জন্য, আল্লাহর একত্ব কায়েম করার জন্য, আল্লাহকে এক ও একক জেনে মেনে তার বাস্তবায়ন করার মাধ্যমে তার আদেশ নিষেধ পালন করে ইবাদত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে জিনদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং জিন এবং মানুষকে আল্লাহ পাক এমন এমন নিয়ামত দিয়েছেন যা অন্য কোনো মখলুকাতকে দেননি। তাদেরকে আল্লাহ পাক অন্যদের উপর প্রাধান্য দিয়েছেন। তাদেরকে যখন আদেশ নিষেধ করেছেন তাদের আল্লাহ পাক এমন বৈশিষ্ট্য দান করেছেন যেগুলি অন্যদেরকে দেওয়া হয় নাই। কিন্তু তারা সেই সব নিয়ামতকে ভালো কাজে না লাগাবার কারণে তারা জাহান্নামে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের যেসব নিয়ামত
আল্লাহ পাক দান করেছেন সেগুলির মাধ্যমে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে হবে। যারা এই কাজটি করবে না তারাই জাহান্নামে যাবে। জিন এবং মানুষ দিয়ে আল্লাহ পাক জাহান্নামকে ভর্তি করবেন, এই কথাটি আমাদের সামনে এই আয়াতে সূরা আরাফের আয়াত নম্বর 179 থেকে তাফসীর শুরু হবে, এখানে বলা হয়েছে। সালাত এবং সালাম নাযিল হুকমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামের রাস্তা থেকে ফিরিয়ে দিয়েছেন। মহান আল্লাহ কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, হে মানুষ তোমরা জাহান্নামের গর্তের কিনারায় চলেই গিয়েছিলে। শাফা হুফরাতিন মিনান নার, জাহান্নামের গর্তের কিনারায় তোমরা পৌঁছে গিয়েছিলে। ফাআনকাযাকুম মিনহা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়ে তোমাদেরকে সেই জাহান্নামে পড়ে যাওয়া থেকে রক্ষা করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, নিঃসন্দেহে আমি সৃষ্টি করেছি। যারা মানে সৃষ্টি করা, যেমন খালাকা মানে সৃষ্টি করা, বারা মানে সৃষ্টি করা, এইরকম যারা মানেও সৃষ্টি করা। বারা মানে সৃষ্টি করা থেকে আল্লাহর নাম হচ্ছে আল বারি, আব্দুল বারি। আল্লাহ পাক একটি নাম হচ্ছে আল বারি, আল্লাহুল খালিকুল বারি, জি সৃষ্টিকর্তা। যারা মানেও সৃষ্টি করা, আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, বহু জিন এবং মানুষ। আল্লাহ পাক এখানে মানুষের আগে জিনকে উল্লেখ করেছেন, অথচ জিনের চাইতে শ্রেষ্ঠ মানুষ। এই জন্য যে জিনদের জাহান্নামীর সংখ্যা বেশি হবে মানুষের তুলনায়, জিন জাহান্নামীর সংখ্যা বেশি হবে। মানুষের মধ্যে যে বদমাইশি রয়েছে তার চাইতে বেশি বদমাইশি জিনদের মধ্যে রয়েছে। এই কথাও এখানে জিনকে আগে উল্লেখ করে আল্লাহ পাক ইঙ্গিত করেছে। এই জন্য জিন শয়তানদের শয়তানি মানুষ টের পায় না। মানুষ যদি আপনার সাথে শয়তানি করে, আপনাকে বিভ্রান্ত করে, তো আপনি টের পাচ্ছেন। আপনার সামনে এসে কুপরামর্শ দিচ্ছে, হ্যাঁ বুঝতে পারছেন যে আমাকে একটু খারাপ পরামর্শ দিচ্ছে, হয়তো নিয়ে নিচ্ছেন পরামর্শ, হ্যাঁ অসৎ পরামর্শ। আরে কত নামাজ পড়বি, চল আজকে খেলা দেখে আসি, আরে কতদিন শিখবি, আজকে চল হ্যাঁ এই কাজে যাই। তো মানুষ শয়তান যখন বিভ্রান্ত করে তখন দেখতে পান সামনে এসে বিভ্রান্ত করে, কিন্তু জিন শয়তান আত্মগোপন করে আর রক্তের সাথে শিরা উপসরাই চলাফেরা করে, আর মনের মধ্যে এমনভাবে কুমন্ত্রণা দেই যে সামনে আসে না, সামনে আসে না। আপনার কখনো জিন শয়তান সামনে এসে বিভ্রান্ত করেন মানুষকে। এই জন্য সূরা নাসে আল্লাহ পাক জিন শয়তানকে বলেছেন আল খান্নাস। খান্নাস মানে কি? খানাসা মানে হচ্ছে আত্মগোপন করা, লুকিয়ে থাকে, লুকিয়ে থাকে। তো লুকিয়ে থাকে, জিন শয়তানকে কখনো সামনে দেখা যায় না, কিন্তু জিন শয়তানের অনিষ্ট মানুষ শয়তান অনিষ্টের চাইতে অনেক বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমি বহু জিন এবং মানুষকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য, মানে ওরা জাহান্নামেই যাবে, জাহান্নামে যাবে। এর মানে এই নয় যে আল্লাহ পাক জাহান্নামে যাওয়া তাদের জন্য বাধ্যতামূলক করেছেন, বরং তাদেরও শরীরে যেসব ক্ষমতা রয়েছে তাতে এই ক্ষমতা আছে যে ভালো পথে চলবে। তাদের যে ব্রেন বুদ্ধি আছে ভালো কাজে লাগাবে, তাদের হাত পাকে ভালো কাজে লাগাবে, তাদের অঙ্গ প্রত্যঙ্গকে ভালো কাজে লাগাবে, এই ক্ষমতা তাদেরও আছে। ওই সব জাহান্নামী জিনের, জাহান্নামী মানুষের আছে, কিন্তু তারা যেহেতু ভালো কাজে আল্লাহ পাকের এইসব নিয়ামতকে লাগাই নাই, সেজন্য তারা জাহান্নামে যাবে। দোষ আল্লাহর না দোষ তাদের? তাদের। আল্লাহ যদি তাদের ক্ষমতাকে ছিনিয়ে নিতেন যে তাদের ভালো কাজ করার কোনো ক্ষমতাই নেই, তাহলে দোষ দিতে পারেন আল্লাহর উপর যে আল্লাহ ওদের তো ভালো কাজ করার ক্ষমতাই নেই। এইরকম নয়। আর এই বিষয়টি প্রত্যেকেই অনুভব করছেন যে যারা সৎকর্মশীল তারা স্বাধীনভাবে সৎ কাজ করছেন আর স্বাধীনভাবে অসৎ কাজ থেকে বেঁচে থাকছে। আপনার মধ্যেও আপনি ভালো কাজ যে করছেন, আপনার মধ্যেও খারাপ কাজ করার ক্ষমতা আছে। আজকে যেমন জুমার নামাজ পড়তে গিয়েছেন, আপনার বাসায় শুয়ে থাকারও ক্ষমতা ছিল না? ছিল না। জবরদস্তি নিয়ে গেছে কেউ? নিয়ে যায়নি, স্বাধীনভাবে নেক কাজে গিয়েছে। এখানে এসেছেন স্বাধীনভাবে না বাধ্য করে কেউ নিয়ে এসছে? আল্লাহর কোনো ক্ষমতা বাধ্য করে নিয়ে আসেনি আপনাকে, স্বাধীন আল্লাহ স্বাধীন মানুষ সৃষ্টি করেছেন। যারা অসৎ কাজে লেগে আছে
তাদেরকে বাধ্য করে সেখানে পৌঁছে দেওয়া হয়েছে না, পৌঁছানো হয়নি। সুতরাং মানুষ তাদের কর্ম দোষে আযাব শাস্তির যোগ্য, আর কর্ম যদি ভালো হয় তাহলে তার জন্য আল্লাহ পাকের নিয়ামতের যোগ্য। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তারা জাহান্নামে কেন যাবে? কারণ তাদের হৃদয় তো আছে, কুলুব কলবের বহুবচন, তাদের ভালো মন্দ পার্থক্যের জ্ঞান রয়েছে, কিন্তু লা ইয়াফকাহুনা বিহা, তা দিয়ে তারা উপলব্ধি করে না, বোঝার চেষ্টা করে না। ফিকহ, এখান থেকে ফিকহ মানে জ্ঞান, জ্ঞান অর্জন করা, উপলব্ধি করা যে আমার জন্য কোনটা কল্যাণ করা হবে, কোনটা ভালো, কোনটা মন্দ। বহু ক্ষেত্রে আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেছেন। তাওহীদের বিষয়টি সাধারণভাবে আল্লাহ পাক মানুষকে যতটুকু জ্ঞান দিয়েছেন তাতে বুঝার শক্তি দিয়েছেন। সৃষ্টিকর্তা এক, এই বিষয়টি। আখলাক চরিত্রের বিষয়গুলি, এইগুলি ভালো কাজ, এগুলো মন্দ কাজ, অনেক ক্ষেত্রেই আল্লাহ পাক বোঝার শক্তি দিয়েছেন। শুধু এবাদত বন্দেগীর ক্ষেত্রে মানুষ নিজের বিবেক দিয়ে এবাদতকে উপলব্ধি করতে পারে না, যে জুমার নামাজ 2 রাকাত, জুমার নামাজের সময়টা এই সময়টা, তাই না? ঈদ হচ্ছে 2টি, ঈদুল ফিতর, ঈদুল আজহা, সালাত হচ্ছে 5 ওয়াক্ত, 5 ওয়াক্তে 70 রাকাত ফরজ। এই বিষয়গুলির জন্য আল্লাহ পাকের ওহী জরুরি। ওহী ছাড়া আমরা হেদায়েত পেতাম না। কিন্তু বহু ক্ষেত্রে মানুষ ভালো পথ হাসিল করতে পারে তাদের জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে, কিন্তু তারা বিবেক বুদ্ধিকে কাজে লাগায় নাই। এই জিন ইনসানগুলি যারা জাহান্নামী, ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, আর তাদের চক্ষু রয়েছে, আইনের বহুবচন আয়ন, তাদের চক্ষু তো রয়েছে কিন্তু তা দিয়ে তারা দেখে না। দেখে না মানে যেই দেখা তাদের কাজে আসে, তাদেরকে লাভবান করে, সেই দেখা দেখে না। এই চক্ষু দিয়ে দুনিয়ার মেলা কিছু দেখে, যেগুলি ভালো লাগে সেগুলি দেখে, কিন্তু দেখার পরে সে নিজেকে উপকৃত করবে এই দেখার মাধ্যমে, এইটা করে না। ভালো জিনিসকে ভালো দেখে না, মন্দকে মন্দ দেখে না, মন্দকে ভালো লাগে, যায়্যানা লাহুমুশ শায়তান আমালু, খারাপ কাজগুলি শয়তান সাজিব, ওগুলি কি ভালো লাগছে, এই দেখা দেখে না এই চক্ষু দিয়ে। আর একটা অন্তর্চক্ষু রয়েছে, অন্তর্দৃষ্টি রয়েছে, তা দিয়েও ভালো মন্দের পার্থক্য করে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আর তাদের কান রয়েছে, উযুনের বহুবচন আযান, তাদের কান রয়েছে কিন্তু তা দিয়ে তারা শোনার মতো শোনে না। শোনে, খারাপ কথা শোনে, ভালো কথা শোনে না। ভালো কথা শুনতে ভালো লাগে না। একজন লোক যে গান শুনে তাকে কোরআনের কথা শুনতে ভালো লাগে না, জি। যে অশ্লীল কথা শুনে তাকে ভালো কথা শুনতে ভালো লাগে না, জি। নোংরা কথা যারা দেখে আর শোনে তাদেরকে চরিত্র গঠনের কথা ভালো লাগবে না। উলাইকা কাল আনাম, ওরাই হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আদাল, বরং চতুষ্পদ জন্তুর চাইতেও বেশি অধম, অধিক পথভ্রষ্ট। দালাল থেকে আদাল, ইসম তাফজিল, অধিক পথভ্রষ্ট। চতুষ্পদ জন্তু, গবাদি পশু যে রয়েছে বা অন্যান্য প্রাণী রয়েছে, এসবের চাইতে অধিক পথভ্রষ্ট। কেন? যে চতুষ্পদ জন্তু ওর বিবেক বুদ্ধি মানুষের মতো নেই, সীমিত কিছু বুঝে, কোনটা তার খাদ্য, কোনটা তার পানীয়, এইটুকু বুঝে, সীমিত সামান্য কিছু বুঝে। ওইটুকুতে তারা নিজের লাভের কাজ ছাড়া ক্ষতির কাজ করে না। চতুষ্পদ যখন নিজের ক্ষতির কাজ করবে না, নিজেকে ক্ষতিগ্রস্ত করবে। কিন্তু মানুষ এত বিচক্ষণ হয়েও নিজের ক্ষতির কাজ করে, ইহকাল পরকালের যাতে ক্ষতি রয়েছে সেসব কাজে লিপ্ত হয়। তারপরে চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট, আর চতুষ্পদ জন্তুর সাথে তুলনা আল্লাহ পাক কেন করেছেন এই বিষয়টিকে আর একটা কথা দিয়ে বুঝাবো। আয়াতটা শেষ করি। আল্লাহ বলছেন উলাইকা হুমুল গাফিলুন, এরাই হচ্ছে উদাসীন। এইসব জিন এবং মানুষ যারা অন্তর দিয়ে বুঝলো না, চোখ দিয়ে দেখলো না ভালো কিছু, ভালো মন্দের পার্থক্য করলো না, আর কান দিয়ে ভালো কথা শুনলো না, মন্দ থেকে কানকে বাঁচালো না, তারা হচ্ছে উদাসীন, বেপরোয়া। তারা চতুষ্পদ জন্তু চাইতেও এই রকমের মানুষ এবং জিনকে কেন আল্লাহ অধম বা নিকৃষ্ট বললেন বা অধিক পথভ্রষ্ট বললেন? চতুষ্পদ জন্তুর চিন্তা হচ্ছে দুটি।
পেটের ক্ষুধা আর যৌন ক্ষুধা, এই দুটো ছাড়া তৃতীয় কোনো চিন্তা নেই। গরু, ছাগল, বকরি, মুরগিকে পেটে খেতে প্রয়োজন, খিদা লাগলে খাওয়ার জন্য এদিক ওদিক ছুটবে, কোথায় খাবার পাওয়া যায়, তাই না? আর যৌন ক্ষুধা আছে, চাহিদা আছে, সেই চাহিদা পূরণ করার জন্য যে কোনো জুড়ি পেলেই হইল, তাই না? বকরা বকরি পেলেই হইল, আর ষাঁড় গাভী পেলেই হইল। যে ওটা দেখার বিষয় না যে এটা কে, এটা আমার বোন না মা, এইসব পার্থক্য আছে নাকি? না, পার্থক্য। মানুষ যাদের গুণগুলি আল্লাহ এখানে বয়ান করেছে, তিনটি গুণ: অন্তর দিয়ে বুঝে না, চোখ দিয়ে দেখে না, আর কান দিয়ে শোনে না। শোনার মতো শোনে না, দেখার মতো দেখে না, চিন্তা করে না অন্তর দিয়ে, ভালো মন্দের পার্থক্য করে না। ওরা চতুষ্পদ জন্তুর চিন্তার থেকে ভিন্ন কোনো চিন্তা করে না। তাদের চিন্তা হচ্ছে দুইটি: পেট পূজা করা, পয়সা যেখানে আছে, গদি যেখানে আছে, দুনিয়ার স্বার্থ যেখানে আছে সেখানে আছে, আর যৌন চাহিদা পূরণ করা। সুতরাং তারা জেনা, সমকামিতা, লুচ্চামি, আর যত নোংরামি সব তাদের মধ্যে থাকতে পারে। আর পেট পূজার জন্য, পয়সার জন্য, নেতৃত্বের জন্য, দুনিয়ার স্বার্থ হাসের জন্য যে কোনো অপরাধ করতে পারে, খুন করতে পারে, বেঈমানি করতে পারে, আর জুলম অত্যাচার করতে পারে, সবকিছুই করতে পারে। এই দুটো চিন্তা গরু ছাগলেরও, কুকুর শিরগালেরও। আর এই দুটো চিন্তা হচ্ছে এই মানুষের, এই জিনের, যেই মানুষ যেই জিনের গুণ বয়ান করা হলো যে তারা তাদের আল্লাহ পাকের এইসব নিয়ামত দিয়ে তারা উপকৃত হয় না। না, পার্থক্য আছে। আর কোন চিন্তা আছে? সকাল হলে চিন্তা পয়সা কোথায় আছে। গরিব পয়সার জন্য নামাজের সময় 5 টাকা 10 টাকা গাড়ি ক্লিন করে বেড়াচ্ছে। সৌদি আরবে দৃশ্য দেখছেন, দেশে দেখবে রিক্সা নিয়ে বেরিয়ে গেছে, রাত্রে সারা রাত রিক্সা চালাচ্ছে, এসব নেই, ফজর নেই, হ্যাঁ আছে নেই। তোর চিন্তা শুধু পেট। আর তারপরে যৌন চাহিদা আছে, সুতরাং বিয়ে করলে তো আবার মাথায় বোঝা নিতে হবে, তারপর ছেলে মেয়ে হবে, ওদের দায়িত্ব নিতে হবে। সুতরাং বেশ্যাখানা, পতিতালয় খোলা আছে। জি, যাচ্ছে না এশিয়ান লোকেরা, ঠিক। জি, আর যদি পতিতালয় না যায়, তাহলে আজকাল পশ্চিমা সভ্যতা চলে এসছে মুসলিম দেশে, যে লিভ টুগেদার, প্রেম করো বাস, গার্লফ্রেন্ড থাকলে হয়, বয়ফ্রেন্ড থাকলে হয়। জি হ্যাঁ, জি। আর বেশি পয়সাওয়ালা হলে তাদের জন্য 5 স্টার খোলা আছে। হ্যাঁ, তার বিদেশে, থাইল্যান্ড যেতে পারবে, যে কোনো দেশে যেতে পারবে, যেখানে স্বাধীনভাবে যা ইচ্ছা তাই করবে। জি হ্যাঁ, উলাইকা কাল আনাম, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, দুটো চিন্তা ছাড়া তৃতীয় কোনো চিন্তা নেই এদের। বালহম আজাল, চতুষ্পদ জন্তু চাইতে নিকৃষ্ট। কারণ চতুষ্পদ জন্তু বুঝে না যে এটা হালাল এটা হারাম, বুঝেই না। ওকে বুঝার আল্লাহ তৌফিকও দেয়নি, আর ওকে আল্লাহ দায়িত্ব দেয়নি যে তোমাকে বুঝতে হবে, এটা মানতে হবে, এটা পালন করতে হবে। কিন্তু মানুষকে আল্লাহ বোধ শক্তিও দিয়েছেন, মানুষকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আর মানুষের জন্য আল্লাহ পাক আসমানের সিলেবাসও নাযিল করেছেন। এই জন্য তারা চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট, অধম। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর সুন্দর সুন্দর নাম সমূহ রয়েছে। মহান আল্লাহর আল আসমা, ইসমের বহু বচন হুসনা, আহসানের ওয়াহিদ মুআন্নাস ইসিম তাফজিল, বড়ই সুন্দর নাম, ইসিম তাফজিল। বড়ই সুন্দর সুন্দর আল্লাহ পাকের নাম রয়েছে, যে নামগুলি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি 99 ইসমান মিয়াতান ইল্লা ওয়াহিদা। সহিহ বুখারীতে রয়েছে যে মহান আল্লাহর এমন 99টি নাম রয়েছে, 100-তে 1 কম। মান আহসাহা, যারা ওই নামগুলিকে মুখস্থ করবে, অর্থ বুঝবে, আয়ত্ত করে। আহসা মানে শুধু মুখস্থ করা নাই, পাঠ করা নাই। আহসা মানে আয়ত্ত করবে। তো আয়ত্ত করার কয়েকটা দিক আছে, সেই নামগুলি সম্পর্কে নলেজ থাকা, যে নামগুলি বলতে পারে, যে এইগুলি আল্লাহর নাম বলতে পারবেন আপনি। ধারাবাহিক মুখস্থ থাকতে হবে তাও জরুরি নয়, যে একদিক থেকে আল্লাহ ও ইয়া রহমান ও ইয়া রহিম, যেমন আমাদের দেশে বিদাতিদের তরিকা, এটা যে আসমায়ে হুসনা মুখের মুখস্থ আছে, এটা বড় ফজিলতের বিষয় নয় যে ধারাবাহিক আপনাকে একদিক থেকে মুখস্থ থাকতে হবে। কিন্তু আল্লাহর এগুলির নাম এতটুকু জ্ঞান আপনার থাকতে হবে যে এগুলি আল্লাহর নাম। আল গফুর আল্লাহর নাম, গফার আল্লাহর নাম, রাজ্জাক আল্লাহর নাম, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। আল বারি, যেমন বললাম, আল মুহাইমিন, আল মুমিন, আসসালাম, এগুলো আল্লাহর নাম জানা থাকলেই হলো। আপনার জানা আছে, জ্ঞান আছে আল্লাহর নামগুলি সম্পর্কে।
নামগুলির অর্থ জানা আছে, অধিকাংশ লোক অর্থ জানে না। আমাদের দেশের লোকেরা মুখস্থ করে বিদাতপন্থীরা, তো লাভ কি? আপনি জানেন না যে আসসালাম মানে কি, গাফফার মানে কি, রাজ্জাক মানে কি জানেন না, সেই জন্য আপনি একটা দুটো ছেলে নিয়ে আর নেবেন না, কারণ রিজিক দাতা আপনি আপনার ছেলে মেয়েদের হয়ে বসে আছেন। কিন্তু যদি আল্লাহর এই রাজ্জাক নামের অর্থ জানতেন, তাহলে আপনার ইয়াকিন থাকতো যে আমি তো রিজিক দিই না, আমি শুধু একটু হরকত করি, আল্লাহ বরকত দেন, রাজ্জাক আল্লাহ, ঠিক না? তা আসলে অর্থ জানা নেই, যার ফলে ইমানও আমাদের ঠিক নেই। অর্থগুলি জানতে হবে আসমা হোসেনার, তারপরে সেগুলি প্রতি আমল করতে হবে। সেগুলির প্রতি কি করতে হবে? আমল করতে হবে। আমল করা মানে যখন যেই বিষয়টি আল্লাহর কাছে চাইছেন ওই নামটি উল্লেখ করে আমল করবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর নাম এবং গুণাবলী সুন্দর, এই গুণগুলি আপনার মধ্যে পয়দা করার চেষ্টা করবেন। এটাও একটা দিক। যেমন আল্লাহ পাক রহমান, মানে বড় দয়াবান, আপনি নিষ্ঠুর হবেন না, আপনি জালেম হবেন না, দয়াশীল হবেন। এটা আপনার মধ্যে ভালো গুণ কিনা? এই গুণ আপনার মধ্যে বাড়াবার চেষ্টা করবেন। আল্লাহ পাক বড় মার্জনাকারী, ক্ষমাকারী, আপনি ক্ষমা করবেন মানুষকে। ভুল করতে পারে আপনার স্ত্রী, আপনার ছেলে ভুল করতে পারে, আপনার আত্মীয় স্বজন ভুল করতে পারে, হ্যাঁ, আপনার মুমিন মুসলিম ভাই ভুল করতে পারে, যেমন ভুল হবে না এমন কথা নাই। অন্যায় করতে পারে, আপনার সাথে খারাপ আচরণ করতে পারে, আপনি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই একদিকে আমল করা। আর একটা হচ্ছে দোয়ার সময় ওই নামগুলিকে আপনি চয়ন করবেন যেই দোয়াটি করতে যাচ্ছেন আপনি। যেমন আল্লাহর কাছে রিজিক চাইছেন, ইয়া রাজ্জাক উরযুকনি, হে রাজ্জাক তুমি আমাকে রিজিক দাও বা আমার রিজিকে বরকত দাও। হে রহমান ইরহামনি, হে রহমান হে রহিম তুমি আমার রহম করো। হে গাফফার, হে বড় ক্ষমাকারী তুমি আমাকে ক্ষমা করো, ঠিক না? এইভাবে ইত্যাদি। ইয়া আশাফি, হে আরোগ্য দানকারী, আমি অসুস্থ, আমাকে আরোগ্য দান করো। মান আহসাহার অর্থ হচ্ছে এইভাবে যদি আল্লাহর নামগুলির প্রতি আমল করা হয়, আল্লাহর নাম সম্পর্কে জ্ঞান অর্জন করি, তাহলে দেখাল জান্নাতে যাবে, তাহলে বেআমল থাকবে না। আল্লাহ হচ্ছেন আল্লাহ, আল্লাহ মানে তো মাবুদ। আল্লাহ মানে কি? সত্য মাবুদ আল্লাহ, এলাহ থেকে আল্লাহ। তাহলে ইবাদত বন্দেগী একমাত্র কার করবেন? আল্লাহর করবেন। তো আল্লাহর ইবাদত করলে কি জাহান্নামে যাবেন নাকি? কখনো যাবেন না। আপনি তাওহীদের সাথে আল্লাহর যদি ইবাদত হয় তো কখনো জাহান্নামে যাবেন। আল্লাহ পাক তাই বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, মহান আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে, ফাদউহু বিহা, হে মানুষ তোমরা সেই নামগুলির মাধ্যমে তাকে ডাকো, আল্লাহর কাছে দোয়া করো সেই নামগুলির মাধ্যমে। এটি হচ্ছে একটি শরীয়ত সম্মত ওসিলা। আমাদের দেশে বিদাতি না হয় শিরকি ওসিলা আছে, ইসলামিক ওসিলা নেই। বিদাতি শিরকি ওসিলা হচ্ছে, শিরকি ওসিলা হচ্ছে যে ওলি আউলিয়াকে আল্লাহ সব দিয়ে রেখেছেন ক্ষমতা, সুতরাং খাজা বাবার কাছে চাইবো, গৌসুল আজম জিলানির কাছে চাইবো, শাহজালালের কাছে চাইবো, ওদের কাছে চাইলে ওরা আল্লাহর কাছ থেকে নিয়ে দিবি। তাদের আল্লাহ প্রদত্ত ক্ষমতা, তাদের কাছে শক্তি রয়েছে। হ্যাঁ, এই রকমের ওসিলা, মানে ওদের কাছে চাইলে আল্লাহর কাছ থেকে নিয়ে দেয়, এটা হচ্ছে শিরকি, বড় শিরকি ওসিলা। যেই ওসিলা মক্কার মুশরিকরা ধরতো, যে ওসিলা মাজার পন্থীরা ধরে, হ্যাঁ, যে এরা কে আল্লাহ ভাগ বন্টন করে, দফতর ভাগ বন্টন করে দিয়েছে মন্ত্রী মিনিস্টারদের মতো, যে প্রধানমন্ত্রী সাহেব বিভিন্ন দফতর ভাগ করে দিয়েছেন বিভিন্ন মন্ত্রীদেরকে, ওই রকম এইসব গস কোতব আবদাল এদেরকে আল্লাহ সব ভাগ বন্টন করেছে, এদের কাছে চাইলে আল্লাহর কাছ থেকে নিয়ে দিবে তারা। হ্যাঁ, এটা হচ্ছে শিরকি ওসিলা। এই শিরকি ওসিলার কথা তারা বলতো যে এগুলির পূজা করি না, এমনি পূজা করছি। লাতু জামানাতের এরা আল্লাহ পাকের কাছে আমাদেরকে পৌঁছে, ওসিলা হবে আল্লাহর কাছে পৌঁছার জন্য, আল্লাহ সান্নিধ্য লাভের জন্য। এরা হচ্ছে ওসিলা। হাওলাই সোফা আওয়ানা ইনদাল্লাহ, আমাদের উপাস্যগুলি, দেবদেবীগুলি, এরা নেক লোক, ওলি আউলিয়া, এরা আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে। এটা হচ্ছে শিরকি ওসিলা। আর হারাম বেদাতি ওসিলা হচ্ছে যে দুয়াতে সরাসরি আল্লাহর কাছে না চেয়ে আল্লাহর কাছেই চাইছেন। আমাদের দেশের বেদাতি ওসিলা বলছি। বেদাতি ওসিলা হচ্ছে, হে আল্লাহ তোমার নবীর ওসিলাই, বড় পীর সাহেবের ওসিলাই, হ্যাঁ হ্যাঁ, আমাদের অমুক হুজুর কিবলার ওসিলাই আমার গুনাহ খাতা তুমি মাফ করে দাও, আমার রিজিকে তুমি বরকত দাও। কি বলতে চাইছেন? আল্লাহকে, আল্লাহ আপনার কাছে নন? আল্লাহ কি আপনার কথা সরাসরি শুনবেন না? আল্লাহ দূরে না কাছে? আল্লাহ তো ফাইনি করিবুন, কাছে।
আপনি আমার সামনে এসে সামনাসামনি কথা বলবেন না, আর একজন ভাইয়াদের কথা বলবেন, এটা মূর্খ তো আপনার। তারপরে আমি মানুষ, হয়তো সামনাসামনি কথা বললে আপনি সাহস করছেন না, অথবা কথা আমার স্বাভাবিক হবে না, সেই জন্য অনেক সময় প্রয়োজন মনে করেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেমন যে আমার কথা শুনে আপনার কথা শুনবেন না? কি আমার চেয়ে বড় যিনি, ওনার কথা শুনে আর আমার কথা শুনবেন না, এমনটা না। আল্লাহর কাছে সকলে সমান, আল্লাহ সকলের কথা শোনেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার জন্য কোন ওসিলা ধরা হয় শিরকি, না হয় বিদাতি। এই ধরনের ওসিলা যে দোয়া করবেন অমুকের ওসিলায় আল্লাহ আমার দোয়া কবুল করো, বিদাতি ওসিলা। আজ আল্লাহ চাওয়ানোর কাছে চাওয়া হয়তো শিরকি ওসিলা। ইসলামিক ওসিলা হচ্ছে আল্লাহর নাম নিয়ে আল্লাহর কাছে দোয়া, এটা হচ্ছে এই আয়াতে এই ওসিলার কথা উল্লেখ করা হয়েছে। শরীয়ত সম্মত 3টি ওসিলা রয়েছে। একটি হচ্ছে আল্লাহর নাম গুণাবলী, আল্লাহর কাছে ইয়া আল্লাহ, এই যে হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দেয়, যে আল্লাহ বললেন, এটা আপনার ওসিলা আল্লাহর কাছে। ইয়া রহমান, ইয়া রাজ্জাক, হ্যাঁ এইভাবে হে আল্লাহ তুমি আমাকে এই দাও সেই দাও, হ্যাঁ এটা করো সেটা করো, যা দোয়া করছে আল্লাহ পাক রব্বুল কাছে আল্লাহর নাম দিয়ে ফাদু বিহা, সেগুলির মাধ্যমে দোয়া করো, সেগুলির ওসিলাই দোয়া করো। এটা হচ্ছে শরীয়তি ওসিলা, এটা করবেন। জি, আর একটা শরীয়ত সম্মত ওসিলা কোরআন হাদিসের ওসিলা কি? হ্যাঁ, নিজের ঈমান এবং আমলকে ওসিলা বানানো। আপনি আমার আমলকে, আপনার বুজুর্গের আমলকে, যে বুজুর্গ যেহেতু অনেক অ্যাডভান্স, অনেক লেখলোক, ওনার ওসিলা আমার গুনাহ মাফ করে কথা বলবেন না। বলছেন আল্লাহ আমি ঈমান নিয়ে এসেছি, আমি তওবা করেছি, আমি 2 রাকাত নামাজ পড়লাম, আমি রোজা রাখলাম, আমি দান খেরাত করলাম, এই নেক আমলের ওসিলায় আমাকে মাফ করে দাও। কোরআনে কারীমে শিখান রব্বানা ইন্নানা আমান্না, হে আল্লাহ আমরা ঈমান নিয়েছি, ফাগফির লানা যুনুবানা, সুতরাং আমাদের গুনাহগুলি মাফ করে। ঈমানকে ওসিলা বানানো হলো না? আল্লাহ আমরা মুমিন হয়েছি, তোমাকে বিশ্বাস করি, তুমি মাফ না করলে কে করবে? জি, তো নিজের ঈমান আমলকে ওসিলা বানানো, যে কোনো আমল ভালো কাজ করে আল্লাহ পাকের দোয়া করেন। যেমন ওই 3 জন লোক যে পাহাড়ের গুহাতে ফেঁসে গেছিল, এক একজন এক এক নেক আমল পেশ করেছিল না আল্লাহর কাছে, যে আল্লাহ আমার বাবা আমাকে আগে খাওয়াইতাম তারপর ছেলে মেয়েকে, বাবা আমার না খেলে ছেলে মেয়ে কেন কান্না করে মরে যা, খাওয়াইতাম না। ঘটনা বললো একদিন ওইরকম হয়েছিল, সারা রাত বাবা মায়ের বিছানার কাছে দাঁড়িয়ে আছে, যখন জাগবো ওদেরকে আগে খাবো তারপর ছেলে মেয়েকে। আল্লাহ যদি এটা তোমাকে পছন্দ লাগে, এই আমলে ওসিলা আমাদেরকে বালা মুসিবত থেকে উদ্ধার করে। এই গুহাতে যে ফেসে গেছি, পাথরে এসে গেট বন্ধ হয়ে গেছে গুহার, আল্লাহ পাথর সরিয়ে দিয়েছে, ঠিক না? যে এইভাবে জেনা থেকে এটা লোক বেঁচেছিল, এটা লোক মজদুরের টাকাকে বাড়িয়ে বেশি করে দিয়েছিল, নেক আমলের ওসিলায় আল্লাহ পাক তাদের বালা মুসিবত দূর করেছিলেন। 3য় ওসিলা হচ্ছে জীবিত মানুষের কাছে, জীবিত নেক লোক, মৃত নয়, জীবিত নেক লোকের কাছে দোয়া চাওয়া, যে আমার জন্য একটু দোয়া করি। মৃত ব্যক্তির কাছে না, কেউ যাবেন নবীর কবর কাছে, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য একটু দোয়া করিয়েন, এটা চলবে না। আমি খুব গুনাহগার, আমার জন্য আল্লাহর কাছে একটু ক্ষমা চেয়ে দিয়েন, এটা চলবে না। বুঝা গেছে? নবীর শাফাত যদি চাইতে হয় নবীর ইন্তেকালের পরে, তো আল্লাহকে বলবেন আল্লাহ তোমার নবীর শাফাত আমাকে দান করিও, আল্লাহর কাছে চাইবেন। জীবিত মানুষের কাছে দোয়া চাই, মৃত ব্যক্তির কাছে নয়, কারণ মৃত ব্যক্তির আমল সহিহ মুসলিমে রয়েছে, ইন্তেকাল করার সাথে কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। একটু আগে নামাজ পড়ছিলেন, মওতের সাথে সাথে নামাজ পড়া বন্ধ, আপনার রোজা রাখা বন্ধ, তাই না? কথা বলা বন্ধ, দুনিয়ার কাজ বন্ধ, দিনের কাজও বন্ধ। এই 3টি হচ্ছে শরীয়ত সম্মত ওসিলা। ওয়াজারুল্লাযিনা ইউলহিদুনা ফি আসমাহি, আর ছেড়ে দাও ওই সব লোকদেরকে তোমরা যারা তার নামে বক্রপথ অবলম্বন করে। এখানে আল্লাহ পাকের যখন নামের কথা আসলো, 99টি নামের কথা এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন এবং তার ফজিলত বয়ান করেছেন। এই সম্পর্কে আরেকটি জরুরি কথা জানা দরকার, সেটা হচ্ছে যে 99টি নাম আছে এমন, যেই নামগুলি আয়ত্ত করলে জান্নাত যাবে। এই হাদিস হচ্ছে সহিহ বুখারী হাদিস। আর 99 নামের বিস্তারিত আলোচনা, তার নাম হচ্ছে রহমান, রাহিম, ইত্যাদি, এইভাবে যে 99টি এক এক করে গণানো হয়েছে, সেই হাদিসটি সুনানে তিরমিজিতে আছে। হাদিসের সনদ যঈফ, দুর্বল। সহিহ সূত্রে একটিও হাদিস এই মর্মে নেই। সুতরাং নিশ্চিত ভাবে বলেন যে এগুলি আল্লাহর নাম, এই রকমের কোনো প্রয়োজন নয়, করে না, বরং কোরআনের আয়াত থেকে নেন। কোরআনের আয়াতে বহু আল্লাহ পাকের নাম এসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিসে আল্লাহ পাকের নাম এসছে, ওইগুলো থেকে নেন যেগুলো সহিহ হাদিস। কিন্তু ওই একটি হাদিসে 99টির নাম ধারাবাহিক যে গণানো হয়েছে, সে হাদিসের সনদ সূত্র দুর্বল।
এর সাথে সাথে আরেকটি কথাও জেনে নেওয়া জরুরি, সেটা হচ্ছে যে আল্লাহ পাকের নাম অধিকাংশ মুসলিমরা মনে করে যে মাত্র 99টি, তাও ভুল। আল্লাহ 99টির নাম যদি আয়ত্ত করেন তো জান্নাত পাবেন, কিন্তু আল্লাহ 99টি শুধু নাম রয়েছে এটা এই হাদিস বুঝায় না। কারণ আর এক হাদিসে দোয়াতে রয়েছে আসআলুকা বিকুল্লি ইসমিন, হে আল্লাহ তোমার কাছে এমন প্রত্যেক নাম দিয়ে দোয়া করি, নামের মাধ্যমে, নামের ওসিলে তোকে সাম্মাইতা বিহি নাফসাক, যা তুমি নিজেই নিজের নাম রেখেছো, নিজের নামকরণ করেছো। আও আনজালতাহু ফি কিতাবিক, অথবা তোমার কিতাবে কোরআনে কারীমে হাদিসে ওহীতে নাযিল করেছো। আও আল্লামতাহু আহাদা মিন খালকিক, অথবা কোনো মাখলুককে তুমি জানিয়েছো, শিখিয়েছো, কোন নবী রাসূলকে শিখিয়েছো। আও ইস্তাসারতা বিহি ফি ইলমিল গায়ব ইনদাক, অথবা তুমি তোমার গায়বের ভান্ডারে অদৃশ্যে তুমি সেটাকে লুকায়িত রেখেছো, তার মানে কেউ জানে না, তার মানে কেউ জানে। তাহলে এমনও আল্লাহ পাকের নাম আছে যেই নামগুলি আল্লাহ তার ইলমে গায়বের ভান্ডারে লুকায়িত রেখেছেন। হাদিসের দোয়া কি প্রমাণ করে না? সহি দোয়া। এই দোয়াটি রমজান মাসে এখানে যে কুনুত হয় তাতে অধিকাংশ ইমামরা কুনুতে পড়ে, যে শুনে দেখবেন যে রমজান কাছে আসছে। এই জন্য আল্লাহ পাকের এর 99 ছাড়া আরো বহু নাম রয়েছে, কিন্তু আপনি আবার কল্পিত নাম অ্যাড করবেন না যে আল্লাহ নাম হচ্ছে খোদা, যেমন ভারত, বাংলাদেশ, পাকিস্তানের এটা আবিষ্কৃত নাম, আল্লাহর নাম খোদা। না, আপনি জানলেন কি করে যে আল্লাহর নাম খোদা? বুঝা গেছে? আল্লাহর নাম ঈশ্বর, না, চলবে না। আল্লাহর নাম হচ্ছে আর কিছু বলেন, হ্যাঁ হ্যাঁ, না, কোনোটাই চলবে না। আচ্ছা, ওগুলো বাদ দেন। পার্সিয়ানদের কিছু নাম আছে যেগুলো উর্দুতে মাদ্রাসায় পড়া আলেম ওলামারা ব্যবহার করে ছাত্ররা। আমরা যখন উর্দু শিখতাম, ফার্সি শিখতাম, তখন ওগুলো শিখিয়েছে আমাদেরকে। ইয়াজনা, ইরানি মজুস অগ্নি পূজকরা আল্লাহকে ইয়াজনা বলতো। তারা বলতো যে স্রষ্টা হচ্ছে দুই, এক হচ্ছে ভালো জিনিসের স্রষ্টা সৃষ্টিকর্তা, আর এক হচ্ছে খারাপের সৃষ্টিকর্তা। তো ভালো সৃষ্টিকর্তা হচ্ছে ইয়াজনা, এই জন্য তারা আল্লাহকে ইয়াজনা বলে। ইসলাম কবুল করার পরেও এই বিদাতিরা ইয়াজনা বলে। আর এই শব্দটি উর্দুতে এমন ভাবে ফার্সি থেকে এসছে যে উর্দুতে যখন আমরা লেটার লেখা শিখতাম, চিঠিপত্র লেখা, ইংরেজিতেও শিখেছি, বাংলাতেও শিখেছি, আরবিতেও শিখেছি, এক যুগে উর্দুতেও শিখেছি। তো উর্দু যখন ট্রেনিং করে তো আমাদের শিক্ষকরা মাদ্রাসায় পড়ে এই গুমরাহি নাম, ইরানিদের নাম শিখাইতো, মজুস অগ্নি পূজকদের নাম শিখাইতো। মে বেফাজলে ইয়াজদি বা খায়ের হুঁ, জি হ্যাঁ, বেফাজলে ইয়াজদি মানে আল্লাহর ফজলে আমি বাখায়ের মানে ভালো আছি। দেখলেন, এখন পর্যন্ত যারা উর্দুকে অলংকৃত করতে চায় ফার্সি দিয়ে অথবা আরবি দিয়ে, তারা এই ফার্সি ঢুকিয়ে আল্লাহকে ইয়াজদ বলে, জি ইয়াজনা বলে। এগুলি নাম হারাম বলা এই আয়াতের অন্তর্ভুক্ত। ওয়াজারুল্লাযিনা, আল্লাহ পাক বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মুমিনদেরকে সম্বোধন করে, তোমরা ছেড়ে দাও আমার জন্য ওই সব লোকদেরকে যারা ইউলহিদুনা ফি আসমে, আল্লাহর নামে বক্রপথ অবলম্বন করে, যারা আল্লাহকে খোদা বলে, আল্লাহকে ইয়াজনা বলে, আল্লাহকে ঈশ্বর বলে, আল্লাহকে আরো কিছু এরকম বলে, গড বলে। এরা ভগবান, আর হিন্দুদের ভগবানের ভগবতী আছে, ওইটা মুসলিমরা বলে না সাধারণত, কিন্তু মুসলিমরা যেগুলো ওগুলো সংশোধন করতে হবে। আমি ভগবানটা কেন নিয়ে আসলাম না, ভগবান কোন মুসলিম বলেন আল্লাহকে, কিন্তু খোদা বলে, গড বলে, ঈশ্বর অনেক হয়তো বলে, স্কুল কলেজে পড়ে, কিন্তু ভগবান কেউ বলে না। তো যাই হোক, এগুলো আল্লাহর নাম নয়, এগুলি হচ্ছে কি এলহাদ। এগুলি কি এলহাদ, মানে বক্রপথ অবলম্বন করা আল্লাহর নাম সম্পর্কে। যারা বক্রপথ অবলম্বন করে, আল্লাহ কত বড় ধমক দিচ্ছেন যে হে রসুল, হে মুমিনরা, আমার জন্য ছেড়ে দাও, ওদেরকে আমি দেখবো, শাস্তি দেব, আমার জন্য ছেড়ে দাও। তারা যা করেছিল তার শীঘ্রই তাদেরকে বদলা দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। আল্লাহর নামে এলহাদ, এলহাদের শাব্দিক অর্থ হচ্ছে বাঁকা করা। এই জন্য বগলি কবরকে লাহাদ কবর বলা হয়। কবর দুই রকম, কবর একটা হচ্ছে সন্দুক বক্স কবর, আর আরেকটা হচ্ছে লাহাদ বগলি কবর। আরব দেশে লাহাদ কবরের প্রচলন রয়েছে, কারণ শক্ত মাটি, পাথর মাটি, তো এই জন্য এখানে বগলি কবর সাকসেস। আমাদের দেশে বেলে মাটি বা দোঁয়াশ মাটি বেশি, এঁটেল মাটিতে মোটামুটি করা যাবে বগলি কবর সাইড করে। কিন্তু
দোঁয়াশ মাটিতে আর বেলে মাটিতে যদি বগলি কবর কাত করে করেন তো ভুসড়ে পড়ে যাবে সাথে সাথে, ঠিক না? এই ভয়ে আমাদের দেশে বগলি কবর করা, যদিও বগলি কবর লাহাদটাই বেশি উত্তম, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর হচ্ছে লাহাদ কবর, বগলি কবর। এবং নবী সাল্লাল্লাহু বলেছেন আল্লাহ লানা ওয়াশাক্কু লিগায়রিনা, লাহাদ বগলি কবর হচ্ছে আমাদের, অর্থাৎ আমরা এটাকে বেশি পছন্দ করি। এর মানে এই নয় যে ইহুদি নাসারাদের, মুসলিমদেরও জায়েজ আছে। ওয়াশাক্কু লিগায়রিনা, এবং সন্দুক কবর হচ্ছে অন্যদের। এলহাদ আজকালকার আরবিতে প্রচলিত, আজকালকার যে আরবি সাহিত্য তাতে এলহাদ বলা হচ্ছে নাস্তিকতাকে। বাংলা যেটাকে নাস্তিকতা বলছেন সেটাকে কি বলা হচ্ছে? এলহাদ। কারণ এইটা আল্লাহ সম্পর্কে এত বড় বক্রতা যে আল্লাহ নেই, আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করা, এটা সবচেয়ে বড় বক্রতা। এই জন্য এলহাদ মানে কি আজকালকার আরবি ভাষায় যদি কাউকে মুলহেদ বলা হয় মানে নাস্তিক, বাংলাতে নাস্তিক বলছে, ওটা আরবিতে কি বলে? মুলহেদ। কিন্তু আরবির ব্যাপকতায় শুধু নাস্তিককে মুলহেদ বলা হয় না, যেই ব্যক্তি আল্লাহর নামে বক্রপথ অবলম্বন করে সেও মুলহেদ, সেও মুলহেদ। এই জন্য মুলহেদ মানে বেদিন, মুলহেদ মানে বিধর্মী, মুলহেদ মানে হচ্ছে গুমরাহ, বক্রপথ অবলম্বনকারী। আল্লাহর নাম সম্পর্কে বক্রপথ অবলম্বন করা কয়েক রকম হতে পারে। একটি হচ্ছে আল্লাহর নামে পরিবর্তন ঘটানো, আল্লাহর নামে পরিবর্তন ঘটানো, যেমন আরব মুশরিকরা করেছিল। আল্লাহর আজিজ নাম থেকে উজ্জা দেবী পয়দা করেছিল, যে আল্লাহর নাম আজিজ আর আমাদের এই দেবী হচ্ছে উজ্জা। আর উজ্জা কি করে? তাদেরকে বিজয় দান করে। কি করে? বিজয় দান। যেমন হিন্দুদের আকীদা আছে যে লক্ষ্মী তাদেরকে রুজি খেতে দেয়, হ্যাঁ খেতে দেয়। এই জন্য এই শিরকি আকীদা, হিন্দুদের আকীদা মুসলিম সমাজে এমন ভাবে সংক্রমিত হয়েছে যে মুসলিমরা বলে এই ছেলেটি আমার লক্ষ্মী, এই মেয়েটি আমার লক্ষ্মী, এই বৌমা আমার লক্ষ্মী। লক্ষ্মী এটা শিরকি কথা আপনার, যদিও আকীদায় শিরক না যে আপনার লক্ষ্মী দিবে আপনাকে খেতে দেয় হিন্দুর মতো, কিন্তু আপনার কথা হচ্ছে শিরকি কথা, এটা মুসলিমের কথা নয়। সুতরাং কেউ নিজের ছেলে মেয়ে অথবা আমার সৌদি আরব আসাটা আমার লক্ষ্মী কখনো বলবেন না, এটা শিরকি কথা, মুসলিমের জন্য হারাম এই শিরকি কথা বলা। আপনি জবানে কথার দ্বারা শিরক করলেন। মুশরিকরা এরকম করতো, আজিজ থেকে উজ্জা, উজ্জা দেবী, আর আল্লাহ থেকে এলাহ থেকে লাত দেবতা, তাদের লাতটাকে তারা এলাহ থেকে নিয়েছিল, যে এলাহ থেকে লাত, এলাহ আল্লাহ আর লাত হচ্ছে আমাদের এই দেবতা। আর মানাত আর একটা দেবী ছিল, মানাত ছিল না আরো মুশরিকদের? মানাত দেবীর নামটা নিয়েছিল আল মান্নান থেকে, আল্লাহর নাম হচ্ছে মান্নান আর ওদের দেবীর নাম হচ্ছে মানাত। জি, এটা হচ্ছে ইলহাদ করা। আল্লাহ ওই কাফের মুশরিকদেরকে ধমক দিয়েছেন, আমি ওদেরকে দেখবো, ছেড়ে দাও রসুল আমার জন্য। আর একটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নাম বলেছেন আল্লাহ পাকের, বা আল্লাহ পাক কোরআন এখানে বলেছেন, তার অতিরিক্ত সংযোজন করা, নামে সংযোজন, যেমন খোদার সংযোজন, ইয়াজদার সংযোজন, তারপর ঈশ্বরের সংযোজন, গডের সংযোজন, এই সংযোজন এটা হচ্ছে ইলহাদ, এটাও হারাম। জি, কমানো, অস্বীকার করা, পরিবর্তন করা এক নম্বর, 2 নম্বর হচ্ছে সংযোজন করা, এড করা, 3 নম্বর হচ্ছে কম করা। যদি আল্লাহর নাম আছে কোরআনে বা হাদিসে, কেউ যদি বলে না এই নাম আমি মানি না, তাহলে এটা হচ্ছে ইলহাদ। যেমন মক্কার মুশরিকেরা বলতো আল্লাহ মানি কিন্তু রহমান মানি না। এই জন্য কোরআনে কারীমের আয়াতে আল্লাহ পাক বলেছেন যে ওয়াইজা কিলা লাহুম উসজুদু লিররহমান, যখন কাফের মুশরিক মক্কার আরবদেরকে বলা হইতো যে তোমরা রহমানকে সিজদা করো, তখন কালু কি বলেছিল? আমার রহমান, রহমান আবার কি জিনিস? রহমান মানি না। আনাসজুদু লিমা তা'মুরুনা, হে মুহাম্মদ যা বলবে তাকে সিজদা করে দেবো, রহমানকে সিজদা না করবো না, রহমান আমরা মানি না। হুদায়বিয়ার সন্ধির সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধি যে চুক্তিপত্র ছিল তাতে প্রথম লাইনে লিখেছিলেন বিসমিল্লাহি আর রহমানির রহিম। তখন মক্কার মুশরিকরা প্রতিনিধিরা বলেছিল যে আমার রহমান মানি না, বিসমিল্লাহির রহমানির লিখতে দেব না। তাহলে কি লিখতে হবে? আরে সন্ধি হবে না, হ্যাঁ উঠে যাচ্ছে লাফ দিয়ে, না মানবো না, হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কি লিখতে হবে? বলছে আমরা যেটা লিখি সেটা লিখতে হবে, আমরা রহমান জানি না। কি লিখতে হবে? বিসমিকা আল্লাহুম্মা, আল্লাহকে মানতো, মানে আল্লাহকে মানতো না, আল্লাহর নামটা মানতো। কি? আল্লাহর নামটা জানতো, মানতো। বিসমিকা আল্লাহ, হে আল্লাহ তোমার নামে,
বিসমিকা আল্লাহুম্মা, আল্লাহর নামে শুরু করছি, রহমান আর রহিম লিখতে দেব না। তাহলে মক্কার মুশরিকেরা মুলহিদ ছিল, তারা নাস্তিক মুলহিদ ছিল না। কোন মুলহিদ ছিল? আল্লাহর নামকে কমিয়ে দিয়েছিল, রহমান নাম অস্বীকার করত। কেউ যদি আল্লাহর প্রমাণিত নামকে অস্বীকার করে তাহলে সেই ব্যক্তি মুলহিদ, ইলহাদ করলো। আল্লাহর নাম এবং গুণাবলীতে আসমায়ে সিফাত, যেটা তাওহীদুল আসমা সিফাত, 4 নম্বর ব্যাখ্যা ইলহাদের। আল্লাহর নাম গুণাবলীতে কেউ যদি সাদৃশ্যতা পোষণ করে, আল্লাহ মানুষের মতো, তাহলে ইলহাদ করলো। কেউ যদি কি করে, তাহরিফ করে, অর্থের বিকৃতি ঘটায়, আল্লাহর হাত মানে কুদরতি হাত, আল্লাহর চোখ মানে রক্ষণাবেক্ষণ, বুঝা গেছে? এগুলি আছে না নেই আমাদের দেশে? হুজুরদের মধ্যে কুদরতি, আল্লাহর হাত নেই, আল্লাহর চেহারা নেই, সব কুদরতি, এগুলো কিছু নেই আল্লাহ। এটা হচ্ছে এলহাদ। এলহাদ আল্লাহর গুণাবলী অর্থে তাহরিফ করা, মানে অর্থের বিকৃতি ঘটানো। তাশবিহ বললাম, সাদৃশ্যতা পোষণ করা, ওটাও এলহাদ। তাকয়িফ, ধরন নির্ণয় করা যে আল্লাহ এইরকম, এটা হচ্ছে এলহাদ। কেউ জানে না আল্লাহ কেমন, সুতরাং তাকয়িফ যদি ধরন নির্ণয় করে সেটা এলহাদ। তাতিল, অস্বীকৃতি, নিষ্ক্রিয় করে দেওয়া, আল্লাহর গুণাবলীকে নিষ্ক্রিয় করে দেওয়া, অর্থাৎ তার অর্থকে অস্বীকার করা, অমান্য করা, না মানা আল্লাহ পাকের যে কোনো গুণকে, এগুলি সব এলহাদের অন্তর্ভুক্ত। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, অমিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হাক্কি ওয়া বিহি ইয়াদিলুন, আমি যাদেরকে সৃষ্টি করেছি তাদের মধ্যে, অমিম্মান খালাকনা, যাদেরকে আমি সৃষ্টি করেছি, মানে আমার সৃষ্টি জগতে এই যে মানুষকে আমি সৃষ্টি করেছি, এই মানুষ সৃষ্টির মধ্যে উম্মাতুন, একটি দল রয়েছে। একটি দল মানে এক জায়গায় একত্রিত হয়ে নাই, সারা বিশ্বে ছড়িয়ে আছে, সারা বিশ্বে ছড়িয়ে আছে। উম্মাতুন, একটি দল আছে। ইয়াহদুনা বিল হক, যারা সত্যের দ্বারা, জি, ন্যায়ের দ্বারা রাস্তা দেখায়, ন্যায়সঙ্গত রাস্তা দেখায়, সঠিকভাবে তারা রাস্তা দেখায়। ওয়া বিহি ইয়াদিলুন, আর সঠিক বিষয় দিয়ে বা ন্যায় সুবিচার দিয়ে তারা বিচার করে। ইয়াদিলুন, সত্য দ্বারা, হক দ্বারা তারা সুবিচার করে। এই বললেন আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আল্লাহ পাক এর আগে একটি আয়াত গিয়েছে যে অমিন কওমে মুসা, মুসা আলাইহিস সালামের জাতির, একই রকমের আয়াত, কিন্তু ওখানে শুধু মুসা আলাইহিস সালামের জাতির কথা বলা। অমিন কওমে মুসা উম্মাতুন ইয়াহদুনা বিল হাক্কি ওয়া বিহি ইয়াদিলুন, এই সূরা আরাফে গত সপ্তাহের যে তাফসীর হয়েছে তাতে। আর এতে আল্লাহ বলছেন অমিম্মান খালাকনা, যাদেরকে আমি সৃষ্টি করেছি, আল্লাহর যত মানুষ রয়েছে সৃষ্টি, সমস্ত মানুষের মধ্য থেকে কিছু লোক আছে যারা সত্যর পথ দেখায়, সঠিক রাস্তা দেখায়, আর সুবিচার তারা করে। এই আয়াতের তাফসীরে বলা যেতে পারে, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, আমার উম্মতের একটি দল সর্বদাই সত্যের উপর বিজয়ী থাকবে, প্রতিষ্ঠিত থাকবে, মানসুরাতুন, সাহায্য প্রাপ্ত থাকবে। জি, এরা হচ্ছে ফিরকায়ে নাজিয়া, নাজাত প্রাপ্ত দল, জান্নাতি দল। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, যারা তাদেরকে অপদস্থ করতে চাইবে অপদস্থ করতে পারবে না, হাত্তা তাকুমা সা, কিয়ামত পর্যন্ত। এই দলটি হারিয়ে যাবে না পৃথিবী থেকে, যে সবাই অসৎ হয়ে গেছে এমনটা হবে না। সারা পৃথিবীর যে কোনো জায়গায় থাকতে পারে এবং ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে, শুধু একটা সংগঠন নাম দিত না, এই সংগঠনটি হচ্ছে সেটা, ভুল কথা। এই হাদিস থেকে কোনো সংগঠনও বোঝানো হয়নি, আর কোনো খাস দল শুধু ওই দেশে আছে বোঝানো হয়নি। যাদের মধ্যে ওই গুণগুলি থাকবে, যেই গুণই কোরআন সুন্নাহর গুণ, ভালো গুণ, কোরআন সুন্নাতে যে গুণগুলি রয়েছে, এমন একটি দল থাকবে আমার উম্মতে যারা সত্যের উপর বিজয়ী থাকবে। হ্যাঁ, যদি কোনো একটা দল সংগঠনে থাকে আর তারা যদি কোরআন সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করে, তাহলে তারা ওই দলটির শামিল, অন্তর্ভুক্ত। ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, আর যারা আমার আয়াত সমূহকে অস্বীকার করবে, মিথ্যা মনে করবে, সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, এমন ভাবে ক্রমে ক্রমে তাদেরকে আমি নিয়ে আসবো টেনে, যে তারা জানতেই পারবে না, মিন হাইসু লা ইয়ালামুন, টের পাবে না। এমন ভাবে আল্লাহ আযাবের দিকে ক্রমে ক্রমে টেনে নিয়ে যাবেন, বলছেন মিন হাইসু লা ইয়ালামুন, যে তারা জানতেও পারবেন না যে আল্লাহ পাকের আযাবের সম্মুখীন হয়ে গেলাম। সুতরাং আল্লাহ পাকের আয়াতকে অস্বীকার করলেই, অমান্য করলেই
আসমানি সিলেবাসকে, কোরআনে হাদিসকে, ওহীকে মিথ্যা মনে করলে কখনো হেদায়েত পাওয়া যায় না, জাহান্নামের দিকে যেতে হবে। ওয়া উমলি লাহুম, আল্লাহ বলছেন তাদেরকে আমি অবকাশ দিই। এমলা আর এমহাল মানে হচ্ছে অবকাশ দেওয়া, তাদেরকে আমি ঢিল দিই, অবকাশ দিই। ইন্না কাইদি মাতিন, কিন্তু অবকাশ দেওয়ার মানে এই নয় যে আমি ছেড়ে দিই। ইন্না কাইদি মাতিন, নিশ্চয়ই আমার কৌশল। কাইদ মানে কি বলবেন? আল্লাহর ক্ষেত্রে ভালো করে শুনে রাখেন, কৌশল বলবেন। মানুষের ক্ষেত্রে কায়দ মানে কৌশল হইতে পারে। কৌশল অর্থটি ভালো বাংলায়, কিন্তু কায়দের অর্থ ছলনাও হয়, ষড়যন্ত্র হয়। কিন্তু ষড়যন্ত্র, ছলনা এই শব্দগুলি খারাপ শব্দ, তাই না? আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন কৌশল করে, মানুষ চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, ছলনা করে, আর আল্লাহ রাব্বুল আলামিন উত্তম কৌশল করেন। কায়েদ এবং মাকর, এই দুটি কথা কোরআনে কারিমে দুটি শব্দ উল্লেখিত হয়েছে। ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ, তারা ষড়যন্ত্র করে, ছলনা করে, হ্যাঁ, চক্রান্ত করে, আল্লাহ কৌশল করেন। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ উত্তম কৌশলকারী। নিশ্চয়ই আমার কৌশল হচ্ছে বড়ই অকাট্য, মজবুত। মাতিন মানে মজবুত। আওয়ালাম ইয়াতাফাক্কারু, মানব জাতি কি চিন্তা করে না, যারা কাফের, মুশরিক, যারা বেদিন, আল্লাহ বিমুখ, পরকাল বিমুখ যারা, তারা কি চিন্তা করে না, মা বে সাহেবিহিম মিন জিন্নাহ, যে তাদের সঙ্গী উন্মাদ নন। তাদের সঙ্গী বলতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝানো হয়েছে। মক্কার মুশরিকদের সামনে, মক্কি সূরা, সূরা আরাফ হচ্ছে মক্কি সূরা, তো মক্কি সূরায় আল্লাহ পাক বলছেন যে দেখো মক্কার মুশরিকরা তোমরা বলছে যে মুহাম্মদ পাগল। তোমরা একটু চিন্তা করে বলো তো, কখনো তার মধ্যে পাগলামি দেখেছো? হ্যাঁ, যে পাগলের মতো করছে না। কখনো বলতো সে কবি, কখনো বলতো যে সাহের জাদুকর, কখনো বলতো কাহিন গণক। তো এই একজন লোক কয়েক রকম হবে নাকি? আবার পাগল আবার গণক কি করে হইতে পারে? পাগল আবার কাব্য রচনায় কি করে করতে পারে? হ্যাঁ, তাহলে এরা মিথ্যুক ছিল। হেয় প্রতিপন্ন করার জন্য যেমন কিছু লোকেরা করে থাকে, আজও আছে। আপনি যদি একজন দুইজন হন, সংখ্যায় যদি কম হন বা দুর্বল হন কোনো দিক থেকে, আর অন্যরা খুব দাপটওয়ালা, তাহলে আপনাকে সমাজে হেয় করার জন্য কখনো আপনাকে ওয়াহাবি বলবে, কখনো লাহাবি বলবে, কখনো কাদিয়ানি বলবে, কখনো আর কিছু বলবে। হ্যাঁ, এগুলো হচ্ছে বদ স্বভাব মানুষের। এই বদ স্বভাবটি মক্কার কাফের মুশরিকদের কাছ থেকে শিক্ষা পাওয়া। নবী এইভাবে কখনো এইটা, কখনো এইটা, কখনো পাগল, কখনো আর কিছু বলতো। আল্লাহ পাক বলছে আওয়ালাম ইয়াতাফাক্কারু, এই কাফের মুশরিকেরা মক্কার কি একটু গভীরভাবে চিন্তা করেও দেখে না যে মা বে সাহেবিহিম মিন জিন্নাহ, তাদের সঙ্গী তাদের কাছে লালিত পালিত হয়েছেন, তাদের শহরে মানুষ হয়েছেন, ছোট থেকে বড় হয়েছেন, সে কোন পাগল না, উন্মাদ না। জিন্নাতুন মানে জুনুনুন, জিন্নাতুন জুনুন, জুনুন মানে হচ্ছে পাগল হওয়া। ইন হুয়া ইল্লা নাযীর মুবিন, তিনি স্পষ্ট সতর্ককারী ছাড়া আর কিছু নন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক, সাবধান করেন অসৎ লোকদেরকে। সতর্ক করতে হয় কারাকে? যারা ভুল পথে চলছে তাকে সতর্ক। একটা গর্তে পড়তে যাচ্ছে একটা লোক, তাকে না সতর্ক করতে হয়। গাড়ি চালাতে গিয়ে একটা লোক সামনে একটা লোক যাচ্ছে আর ওখানে ঠুকতে যাচ্ছে, ওকে মারতে যাচ্ছে, অথবা সামনে একটা গাড়ি কাছে চলে এসে আর দিয়েছে টান, তখন থামেন, তখন সতর্ক করতে হয়। কিন্তু ভালোই গাড়ি চালাচ্ছে মাশাআল্লাহ, তখন কি আর সতর্ক করতে হয়? সতর্ক করা লাগে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুণ হচ্ছে নাজির, সতর্ককারী, আর একটি গুণ হচ্ছে বাশির, সুসংবাদ। সুসংবাদ কার জন্য? যে ভালো কাজ করে তার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিতে এসেছিলেন সৎ কর্মশীলদেরকে, মুমিন এবং সালেহীন মুসলিহিনদেরকে, আর সতর্ক করতে এসেছিলেন অসৎ লোকদেরকে। আল্লাহ পাক তারপর আওয়ালাম ইয়ানজুরু ফি মালাকুতিস সামাওয়াতি ওয়াল আরদ, তারা কি গভীরভাবে চিন্তা করে দেখে না আসমান এবং জমিনের সার্বভৌমত্ব সম্পর্কে? আসমান এবং জমিনের যে সার্বভৌমত্ব, এতে কি তারা গভীরভাবে চিন্তা করে না? তার আল্লাহ আকাশের দিকে দেখিয়ে গবেষণা করতে বলছেন, জমিন দেখিয়ে চিন্তা করতে বলছেন। এটা একটি বিষয়। তিনটি বিষয় এখানে উল্লেখ করা হয়েছে। ওমা খালাকাল্লাহু মিন শাই, এবং যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন তাতে কি গভীরভাবে চিন্তা করে দেখে না, তাফাক্কুর করেন না? তাহলে আল্লাহর মখলুকাত, মানুষ, অন্য অন্য যে পশু পাখি রয়েছে, গাছপালা রয়েছে, পাহাড় পর্বত রয়েছে, ইত্যাদি ইত্যাদি, এই নিয়ে আল্লাহ পাক চিন্তা করতে বলেছেন। দ্বিতীয়।
তৃতীয় বিষয় যা চিন্তা করতে বলছে, ওয়ান আসা ইয়াকুনা কাদ ইকতারাবা আজালুহুম, আর সম্ভবত তাদের আয়ু শেষ হয়ে আসছে, তাদের মৃত্যুর মুহূর্ত ঘনিয়ে আসছে। এটা নিয়ে কি চিন্তা করেন না যে আপনার পাশে একটা লোক 25 বছর বয়সের মারা গেল, আপনারও বয়স ওই রকমই বা 30, কেউ 18 বছরে মারা যাচ্ছে, কেউ 10 বছরে মারা যাচ্ছে, তো আপনার মত যে কোনো সময় আসতে পারে না? যে আপনার সময় যে ঘনিয়ে এসছে, শুধু অমুক সাহেবের সময় ঘনিয়ে এসছে, আপনার ঘনিয়ে আসেনি। আমাদের অনেকে মূর্খ লোক কিছু হিংসার কারণে বা শত্রুতার কারণে কারো যদি ক্ষয়ক্ষতি হয় বা কেউ যদি মারা যায় তো হাসে। আজকাল ফেসবুক ওই রকম করছে এক শ্রেণী মূর্খরা, হ্যাঁ, হাসে। এটা কি চিন্তা করে না যে তোমার তো ওর চাইতে খারাপ অবস্থা হইতে পারে? হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ ও তো ভালো, আলহামদুলিল্লাহ নেক অবস্থায়, ইমানের অবস্থায়, ভালো অবস্থায় গিয়েছে, শাহাদাতের হয়তো মর্যাদা পাবে, কিন্তু তোমার কি হবে? তোমার কি হবে তুমি চিন্তা করো, তুমি কোন অবস্থায় আছো। সুতরাং কার উপরে হাসাটা যে ওকে কষ্ট হয়েছে, ওর চাইতে বড় কষ্ট আপনার উপর আসতে পারে। আজকে আপনি হাসছেন, আপনার উপর কালকে হাসা হবে। জি, এটা জ্ঞানের পরিচয় না, এটা মূর্খদের কথা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় বিষয়ে চিন্তা করতে বলছেন, ওয়ান আসা আইয়াকুনা কাদ ইকতারাবা আজালুহুম, আর হতে পারে যে তাদের আয়ু শেষ হয়ে এসেছে, মৃত্যুর মুহূর্ত ঘনিয়ে এসেছে। চিন্তা করে একটু মরে যেতে হবে, কিছু কর্ম করে যাও, কিছু সম্বল নিয়ে যাও, তারপরেও তারা ঈমান নিয়ে আসে না। তাহলে আকাশ জমিন দেখলে আল্লাহকে চেনা যায়, আল্লাহর দিন জানা যায়, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করলে, চিন্তা করলে আল্লাহকে জানা যায়। তারপরে মত সম্পর্কে, মৃত্যুর পরের জগৎ সম্পর্কে চিন্তাশীল, যে মরতে হবে একদিন, চিরকাল এইরকম শক্তিশালী থাকবো না, এই কথা চিন্তা করলে আল্লাহর সাথে সম্পর্ক ভালো হয় এবং সততা আসে, মানুষ পাপ মুক্ত হইতে পারে। জি, আল্লাহ পাক বলছেন, ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন, তাহলে এরপরে কোন বাণীর প্রতি তা বিশ্বাস করবে? এরপরে মানে কোরআনে কারীমের পরে, হাদিস এখানে কোরআনে কারীমকে বলা হয়েছে। ফাবি আইয়ি হাদিসিন বাদা হাযাল হাদিস, এই কোরআনের পরে আর কোন বাণী তাদের লাগবে তাদের হেদায়েতের জন্য, যেটা তারা বিশ্বাস করবে? তাহলে কোরআনে কারীমের অপর নাম হচ্ছে হাদিস। আল্লাহ পাক কয়েকটি আয়াতে কোরআনকে কি বলেছেন? হাদিস বলছে। রসুলের হাদিস ও হাদিস, এবং কোরআনে কারীমও আল্লাহর হাদিস। আল্লাহ নাজ্জালা আহসানাল হাদিস, মহান আল্লাহ নাজিল করেছেন সবচাইতে উত্তম বাণী হাদিস। আহসানুল হাদিস কোরআনে কারীমকে বলা হয়েছে। ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ, সবচাইতে উত্তম উৎকৃষ্ট হাদিস হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআনে কারীম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি খুতবা। মান ইউদিল্লাহু ফালা হাদিয়া লাহু, যাকে আল্লাহ পাক পথভ্রষ্ট করেন তাকে হেদায়েত করার কোনো শক্তি নেই। পথভ্রষ্ট আল্লাহ জোরজবরদস্তি করেন না, বরং যখন গুমরাহিকে বেছে নেয় তখন আল্লাহ ছেড়ে দেন, আল্লাহ ছেড়ে দেন। ওয়াযারহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, এবং তাদেরকে তাদের সীমালঙ্ঘনে বা বিরুদ্ধতায় আল্লাহ পাক রব্বুল আলামিন বিরোধী আচরণ বা বিদ্রোহী আচরণে আল্লাহ পাক তাদেরকে ছেড়ে দেন। ইয়ামাহুন, ঘুরপাক খেতে থাকে তারা। ইয়ামাহুন মানে তারা ঘুরপাক খেতে, তাদের বিদ্রোহিতায় ঘুরপাক খেতে থাকে বা তাদের সীমা লঙ্ঘনের ঘুরপাক খেতে থাকে। ইয়াসআলুনাকা আনিস সাহি, নবী তোমাকে লোকেরা জিজ্ঞাসা করে কিয়ামত সম্পর্কে। কিয়ামতের সবচেয়ে প্রসিদ্ধ নাম হচ্ছে আস-সাআহ। কোরআনে হাদিসে আস-সাআত শব্দটি কিয়ামতের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে। আর আরেকটি নাম যেটা আল কিয়ামা, যেটা আমাদের ভাষায় বেশি পরিচিত। কিয়ামতকে আমরা কিয়ামতই বলি, হ্যাঁ, ইয়াউমুল কিয়ামা, বিচার দিবসকে। কারণ সেই দিন আল্লাহর সামনে সবাই দাঁড়ায়। কিয়াম মানে দাঁড়ানো, কিয়াম মানে দাঁড়ানো। আল্লাহর সামনে সেই দিন সকলে দাঁড়াবে, কবর থেকে সবাই উঠে দাঁড়াবে, সবাই জীবিত হবে, ধ্বংস হয়ে যাবে, সবাই জীবিত হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। এই জন্য ইয়াউমুল কিয়ামা বলা হয়। সেই দিবসটিকে আস-সাআত কেন বলে? সাত মানে মুহূর্ত, সাত মানে সময় বা মুহূর্ত। তো এই জন্য এই সাত বলা হয়েছে যে এই মুহূর্তটি বড়ই ভয়ঙ্কর হবে, এর মতো ভয়ঙ্কর মুহূর্ত আর পৃথিবীতে কখনো হয়নি আর হবেও না। এই জন্য কিয়ামতকে আস-সা বলা হয়েছে। কেউ কেউ বলেছেন যে কিয়ামতকে সাত এই জন্য বলা হয় যে মুহূর্তের মধ্যে দ্রুত আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হিসাব নিয়ে নেবেন। কারণ আল্লাহ পাক হচ্ছেন সারিউল হিসাব, দ্রুত হিসাব গ্রহণকারী। এমন নয় যে হাজার হাজার বছর চলে যাবে, লাখ লাখ বছর চলে যাবে, এত লোকের হিসাব নিকাশ। একটা বছরের হিসাব করতে মানুষের
অবস্থা খারাপ হয়ে যাচ্ছে একটা কোম্পানিতে, আর সারা বিশ্বের এত মানুষ আর জিনের হিসাব কতদিন যে লাগবে আল্লাহ যায় না। আল্লাহ পাক দ্রুত হিসাব নেবেন জি সেই কিয়ামতের দিনে। এই জন্য সেটাকে সা বলা হয়েছে। আইয়ানা মুরসাহা, কখন তা অনুষ্ঠিত হবে, কিয়ামত কখন হবে এই সম্পর্কে তোমাকে হে নবী লোকেরা জিজ্ঞেস করছে। কুল, হে নবী তুমি বলে দাও। মুশরিকেরাও জিজ্ঞেস করতো যে তুমি যে কিয়ামত বলছো, কখন কিয়ামত হবে, কিয়ামত কখন হবে? আর কোন মুসলিমও জিজ্ঞেস করতে পারে যে কিয়ামত কখন হবে। যেমন একজন সাহাবী এসে বলছে মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে কিয়ামত কখন হবে, কি বলেছেন? ওমা আদাতাল্লাহ, কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? প্রস্তুতি আসল হচ্ছে তোমার প্রস্তুতি, রেডি হয়েছ কিয়ামতের জন্য, সেই দিনের জন্য, সেই দিনে পাশ করার জন্য। জি, এটা হচ্ছে বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন যে আমার পরে 50 বছর মধ্যে হয়ে যাবে, 75 বছর হয়ে যাবে, 100 বছর হয়ে যাবে। সুতরাং এইসব কল্পিত কথা কোন আলেমের জন্য বলা জায়েজ নাই, আর জাহেলের জন্য বলা জায়েজ না। কুল, হে নবী তাদেরকে জানিয়ে দাও, ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, নিঃসন্দেহে এর চূড়ান্ত জ্ঞান একমাত্র আমার প্রতিপালকের কাছে রয়েছে। লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা, এই ওয়াক্তকে, এই সময়কে কেউ প্রকাশ করতে পারবেন। জাল্লা ইউজাল্লি মানে প্রকাশ করা। এই সময়কে, এই যে কিয়ামতের সময়কে কেউ প্রকাশ করতে পারে না ইল্লাহ, তিনি ছাড়া। অর্থাৎ কিয়ামত অনুষ্ঠিত আল্লাহ ছাড়া কোনো শক্তি করতে পারবে না। যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশসমূহ এবং জমিনে এই কিয়ামতের জ্ঞান বড়ই ভারী হয়েছে। অর্থাৎ মানব জাতির জন্য, আল্লাহর সৃষ্টির জন্য কিয়ামত সম্পর্কে এই জ্ঞান, অথবা আকাশে ফেরেশতাদের জন্য কিয়ামতের জ্ঞান, যে কিয়ামত কোন দিনে কোন সালে হবে, এটা বড় ভারী বিষয়, কঠিন বিষয়টা। সাকলাত মানে সাকলা ইলমুহা, তাহলে সাকলা ইলমু সাআতি ফিস সামাওয়াত, আকাশে যারা আছে তারাও জানে না, ফেরেশতারাও জানে না, আর জমিনে যে মানুষ এবং জিন আছে তারাও জানে না, অন্য মাখলুক তো জানেই না যে কিয়ামত কখন হবে। এটি একটি তাফসীর। সাকলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ দ্বিতীয় তাফসীর, দুটি তাফসীর করেছেন মুফাসসিরিনগণ। আরেকটি তাফসীর হচ্ছে যে আকাশসমূহ এবং জমিনে কিয়ামত বড়ই ভারী মানে ভয়ঙ্কর হবে। কিয়ামতের দৃশ্য খুব কি হবে, ভয়ঙ্কর হবে। জি, যেমন সূরা হজের শুরুতে বলা হয়েছে ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের যে প্রচন্ড ভূমিকম্প হবে সেটা বড় ভয়ঙ্কর বিষয় হবে, শাইউন আযীম, যেদিন কেউ কাউকে মনে রাখবে না। স্তন্যদানকারিনী তার শিশুকে, বাচ্চাকে ভুলে যাবে, হ্যাঁ, অচেতন অবস্থায় গর্ভপাত হয়ে যাবে, কোন খোঁজ খবর রাখবেন। অথচ গর্ভপাত হয়ে গেল, বাচ্চা ভূমিষ্ঠ হলো, আর জানতে পারেন আম্মা, এটা হয় কোনোদিন? কিন্তু আল্লাহ পাক তা বলেছেন তাজাহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকার, আর মানুষ মনে হবে যে নেশাগ্রস্ত পাগলের মতো দিশেহারা। ওমা হুম বিসুকারা, আসলে পাগল হয়নি, কিন্তু ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহ পাকের আযাব বড় কঠিন হবে সেই ভয়ঙ্কর দিবসে। তো সাকলাত ফিস সামাওয়াতি, আকাশ এবং জমিনে এই কিয়ামত বড়ই ভারী, বড়ই ভয়ঙ্কর হবে। লা তাতিকুম ইল্লা বাগতা, কিয়ামত তোমাদের কাছে আকস্মিক ভাবে আসবে। এই নয় যে আগে থেকে প্রস্তুতি চলছে, আর এতদিন বাকি আছে, এই আসছে, আর এত তারিখে এতদিন কমলো, এই কয়েকদিন পরে হবে, না, কেউ জানবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে যে সকালবেলা কেউ মাঠে ঘাটে যারা চাষি চাষ করতে যা বেরিয়েছে, কেউ ব্যবসা বাণিজ্যে বেরিয়েছে, কেউ নিজের বাড়িঘর ঠিকঠাক করছে, একটু যে গেস্ট আসবে ইত্যাদি, হঠাৎ কিয়ামত হয়ে গেছে, হঠাৎ কিয়ামত হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুসাফির সফর করতে বেরিয়েছে, যারা এয়ারপোর্টের যাত্রী, তারা বাইরে বিদেশে যাবে, বিমানের যাত্রী, তারা এয়ারপোর্টের দিকে রওনা দিয়েছে, হঠাৎ কিয়ামত, কেউ জানে না। আল্লাহ পাক তাই বলছেন যে ইল্লা বাগতা, আকস্মিক ভাবে কিয়ামত এসে যাবে। ইয়াসআলুনাকা, হে নবী, লোকেরা তোমাকে এমন ভাবে জিজ্ঞেস করছে, কান্নাকা হাফিয়ুন আনা, মনে হচ্ছে যেন তুমি সে সম্পর্কে আল্লাহ পাকের পেছনে লেগে আছো। হাফিয়ুন মানে হচ্ছে হাফিয়ুন আর এলহাহুন আর এলহাফ, এই তিনটি আরবি শব্দ, এর অর্থ হচ্ছে কারো পিছনে এমন মরিয়া হয়ে লেগে যাওয়া, যেটাকে আমরা আমাদের ভাষায় বলি নাছোড় বান্দা। বুঝেন নাছোড় বান্দাটা? যদি দাড়িওয়ালা লোককে দেখে কোনো ফকির যারা ওই রাস্তাঘাটে ভিক্ষা করে, দেখেছেন, এমন পিছা ধরে, মক্কা তো এরকম দেখা যায়, আর আমাদের দেশও ধরে, এমন ভাবে ধরে যে কাপড় টাইনে ধরছে, না দিলে উপায় নেই।
আপনি হাঁটছেন, আপনার পিছনে লেগেই আছে, ছাড়বে না, কিছু দিতে হবে তারপর ছাড়বে। এটাকে বলে এলহাফ। যারা সত্যিকার হকদার, সত্যিকার দরিদ্র গরিব, আল্লাহ কোরআনে তাদের গুণ বলে সূরা বাকারা, লা ইয়াসআলুনা আন-নাস ইলহাফা, তারা মানুষকে জড়িয়ে ধরে নাছোড় বান্দায় ভিক্ষা করে না। তাদের চেহারা দেখলে বোঝা যায় যে খেতে পায়নি কয়দিন ধরে, তারপরে কাপড় যে ছিঁড়া ফাটা হয়ে আছে, আর এমন অবস্থা হয়ে আছে মনে হচ্ছে যে উফ কি যে অবস্থায় আছে, চিকিৎসার প্রয়োজন আছে, দেখলে বোঝা যায় মুখ শুকিয়ে আছে। কিন্তু কখনো চাইবে না যে আমি খেতে পাইনি দাও, বা আমার ছেলে মেয়ে খাবার নেই দাও, কখনো চাইবে না যারা সত্যিকার দরিদ্র হবে। কিন্তু ভিক্ষুক আবার আলাদা। ভিক্ষুক বড় লোক ভিক্ষা করে, অনেক বড় লোকও ভিক্ষা করে, পেট ভরে না সেই জন্য। তো ইয়াসআলুনাকা, হে নবী, তোমাকে এরা এমন ভাবে জিজ্ঞাসা করে মনে হচ্ছে যে তুমি আল্লাহর পিছনে এমন ভাবে লেগে আছো যে তুমি আল্লাহর কাছ থেকে ওই জ্ঞান অর্জন করেই নিয়েছো। তোমাকে এখন বলতেই হবে জাতিকে, মক্কার মুশরিকদেরকে, যে কখন কিয়ামত হবে বলেন। এইভাবে উঠে পড়ে লেগেছে না, তোমার ক্ষমতাই নয়। কুল, হে নবী, তুমি তাদেরকে বলে দাও, ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, নিঃসন্দেহে কিয়ামতের চূড়ান্ত জ্ঞান একমাত্র আল্লাহর নিকটে রয়েছে। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, তবে অধিকাংশ লোকেরা এই সম্পর্কে জানে না। কিয়ামতের লক্ষণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন, এবং তিনি কি নিজে লুকিয়ে রেখেছেন? লুকিয়ে রাখেননি। কি করেছেন? জানিয়ে দিয়েছেন, প্রকাশ করে দিয়েছেন। সুতরাং সেগুলি গায়েব হয়ে থাকেনি, অদৃশ্য না, দৃশ্য হয়ে গেছে। মানে লোকেরা জানছে কিয়ামতের লক্ষণ, বড় লক্ষণ রয়েছে যেগুলি 10-এর মতো রয়েছে। বড় লক্ষণ এখন আসেন, বড় লক্ষণ যখন আসবে দ্রুত কিয়ামত হয়ে যাবে। আর ছোট ছোট অসংখ্য লক্ষণ রয়েছে। কেউ কেউ 3 ভাগ করেছেন, যে ছোট লক্ষণ, মধ্যম লক্ষণ আর বড় লক্ষণ। জি, তো ছোট লক্ষণগুলি হয়েই গেছে, মধ্যম লক্ষণ অনেকগুলি হয়ে গেছে, আর কিছু হয়তো আছে, আর বড় লক্ষণ আসবে, আর তারপরে কিয়ামত হয়ে যাবে। সুতরাং কিয়ামত খুব দূরে নেই, খুব কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক সম্বোধন করে বলছেন, কুল, হে নবী, বলে দাও, লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মাশাআল্লাহ, আমি আমার জন্য না উপকারের মালিক না ক্ষতির মালিক, অপকারের মালিক। মানে আমি নিজেকে লাভবানও করতে পারি না, আর আমি আমার ক্ষতি সাধন করার ক্ষমতা রাখি না, বা ক্ষতি থেকে, অনিষ্ট থেকে রক্ষা করার ক্ষমতা রাখি না। লা আমলিকু লিনাফসি, আমি নিজের জন্য না উপকারের মালিক, ওয়ালা দাররান, না ক্ষতির মালিক, যে ক্ষতি থেকে নিজেকে রক্ষা করব, ইল্লা, বা কারো ক্ষতির মালিক, ইল্লা মাশা আল্লাহ, তবে আল্লাহ যা চান, আল্লাহ যা চান তাই। আল্লাহ যদি আমার উপকার চান, লাভ চান, ভালো চান, তো ভালোই হয়ে থাকে। আর আল্লাহ যদি আমার অনিষ্ট চেয়ে থাকেন, যে কখনো ক্ষয়ক্ষতি হবে, দুঃখ আসবে, তাহলে সেটাই হয়ে থাকে। আল্লাহর ইচ্ছা মতোই সবকিছু হয়ে থাকে। তাহলে এই আয়াত দ্বারা বোঝা গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সমস্ত কিছু ক্ষমতা রাখতেন নাকি? রাখতেন না। কিন্তু বেরেলভী আকীদার একটি বড় শিরকি আকীদা হচ্ছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখতারে কুল। ওরা উর্দুতে, যেহেতু এই ধর্ম প্রচার হয়েছে উর্দুতে, ভারতের উত্তরপ্রদেশ থেকে। ভারত বড়ই ফিতনার দেশ, রাগ করবেন না কেউ, হ্যাঁ, বড়ই ফিতনার দেশ। এখান থেকে দিনের যেমন খেদমত হয়েছে, আর সমস্ত রকমের শিরকুফরি যত বাতিল মতবাদ রয়েছে সব ভারতে, জি, সব ভারতে পাবেন আপনি। তো এই এক ফিতনা ইংরেজদের আমলে, বেরেলভীদের ফিতনা, তার আগে থেকে সব শিরকি আকীদা সুফিদের মধ্যে ছিল। সুফিদের ওই আকীদাগুলিকে একেবারে কোরআন এবং হাদিসে অপব্যাখ্যা করে আহমদ রেজা খান বেরেলভী একটা ধর্মে পরিণত করেছে, বেরেলভীদের ধর্ম। তাদের একটি শিরকি আকীদা হচ্ছে যে নবী মুখতারে কুল। মুখতার মানে স্বাধীন, আর কুল মানে সবকিছুর ক্ষেত্রে স্বাধীন। তিনি সার্বিক ক্ষমতা রাখতেন, সার্বিক ক্ষমতার মালিক, এক কথার মানে সার্বিক ক্ষমতার মালিক। এই মুখতারে কুলের ব্যাখ্যা করতে গিয়ে বেরেলভী মৌলভীরা তাদের কিতাবগুলিতে লিখেছে যে তিনি দুনিয়ার মালিক, আখেরাতের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, যাকে ইচ্ছা জান্নাতে, যাকে ইচ্ছা জাহান্নামে দেবেন। হ্যাঁ, সুখের মালিক, দুঃখের মালিক, তার কাছে সবকিছুই তোমরা চাও, তার কাছে তোমরা সবকিছুই চাও। এটা ইসলাম না, এটা শিরক, ছোট শিরক। হ্যাঁ, মুখতারে কুল, সবকিছুর মালিক একমাত্র আল্লাহ, আল্লাহ মালিক। জি, তো যদি নবী মালিক হবেন তো এই কথাই কেন বলবেন আমি লাভেরও মালিক না, লোকসানেরও মালিক না? নিজেরও না। প্রথম তো নিজেকে মানুষ সেভ করে, নিজেরও না। আর অন্য জায়গায় রয়েছে কল্লা আমলে কল্লাকুম দাররাম ওয়ালা রাশাদা, তোমাদের জন্য না, তোমাদের জন্য লাভের মালিক না, লোকসান, কারো লোকসানও করতে পারি, লাভও করে দিতে পারি না, আর নিজেরও পর্যন্ত করতে পারি না।
দুই রকমের আয়াত রয়েছে। ওয়ালাউ কুনতু আলামুল গায়ব, আর যদি আমি অদৃশ্য জানতাম, গায়ব সম্পর্কে জানতাম, গায়বের চাবি আমার কাছে থাকতো, যখন তখন আমি গায়ব জেনে নেব এই ক্ষমতা আমার থাকতো, লাস্তাকসারতু মিনাল খাইর, তাহলে কল্যাণ আমি সঞ্চয় করে নিতাম, কল্যাণে আমি সমৃদ্ধ হয়ে যেতাম, কল্যাণ বৃদ্ধি করে নিতাম। ওমা মাসসানিয়া সু, আর আমাকে কখনো অনিষ্ট স্পর্শ করতো না, কখনো আমার কষ্ট হইতো না, কখনো আমার দুঃখ আসতো না, কখনো আমার বিপদ আপদ আসতো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় বিপদ আপদ এসেছে না আসে নাই? এসেছে। যে গায়েব জানে ওর বিপদ আসবে নাকি? তো আগেই জানে যে এখানে গেলেই ক্ষতি হবে, তাইফে গেলেই ক্ষতি হবে। কেন গেলেন তিনি? লাভ হয়েছে তাইফে গিয়ে? কেন গেলেন? হ্যাঁ, রক্তে রক্তিত হইতে গেলেন। ওহদের যদি জানছেন যে 50 জনকে জাবালে রোমাতে দাঁড় করে লাভ নাই, এরা নেমে যাবে, আর পিছন দিক থেকে খালেদ বিন ওলীদ, আবু সুফিয়ান এদের নেতৃত্বে কাফের মুশরিকরা হামলা করে দিবে, আর 70 জন সাহাবী শহীদ হবে, আমারও দাঁত শহীদ হবে, আমার চেহারা মোবারক জখম হবে, মাথা জখম হবে, এসব জেনে শুনে ওহদের মাঠে চলে গেছেন। তিনি জানতেন, আলেমে গায়ব মানে তিনি জানতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে আমার স্ত্রী ছুটে গেল, হার খুঁজতে গিয়ে ওইদিকে গেছে, ওই থেকে গেল, আর লোকেরা হাওদাজকে এর উপরে উঠিয়ে দিয়েছে, উটের পিঠে উঠিয়ে দিয়েছে। না না না, স্ত্রীকে ছেড়ে কোনো আধা পাগলও কি চলে আসে? আধা মূর্খ থেকে মূর্খ পৃথিবীর যদি থাকে, আর স্ত্রী নিয়ে যাচ্ছে, কোনো স্টেশনে ছেড়ে পালিয়ে এসছে, এরকম হয়? ও রাখবে না, সেটা আলাদা কথা। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি ওইদিকে গিয়ে কাজে হাজাত বাথরুম করতে গিয়ে হার খুঁজতে ওইদিকে গিয়ে থেকে গেছেন, আর এইদিকে তিনি চলে এসছেন। পরে এক সাহাবী উঠিয়ে নিয়ে আসছেন, আর ওই ঘটনায় মুনাফিকরা চান্স পেয়ে গেল মিথ্যা অপবাদ দেওয়া, যে আরে ভেজাল আছে, না হলে আয়েশা কেন থেকে গেছে, এরকম ভেজাল আছে, গোলমাল হয়েছে। 1 মাস ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানসিক দিক থেকে কত যে পেরেশান থেকেছেন। আপনার ঘরে যদি এরকম, আপনি বুঝতে পারবেন। সাধারণ মানুষ, আপনার বিবির সম্পর্কে কেউ যদি এইরকম কিছু বলে যে তোমার বিবি পরনষ্ট, চরিত্র খারাপ, তাহলে আপনার ঘুম হারাম হয়ে গেছে। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অবস্থাটা হয়েছিল বলেন দেখি? 1 মাস পরে ওহী নাযিল হচ্ছে সূরা নূরের। তাহলে 1 মাস ধরে নিজে পেরেশান থাকলেন শক করে, আর স্ত্রীকে শুধু কাঁদালেন, আবু বকর ওমরকে, শ্বশুর শাশুড়িকে কাঁদালেন, এত কষ্ট দিলেন। বলেন নবী আলেমুল গায়েব? মজাক করছেন স্ত্রীর সাথে, শ্বশুর শাশুড়ির সাথে, আর নিজেকে কষ্টে ফেলছেন নাকি? আশ্চর্য কথা। আর কত নেবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহুদি মহিলা দাওয়াত দিল, বিষ মাখা পায়া খেয়ে ফেললেন, চিবিয়ে নিয়েছেন, গিলেনি চিবিয়ে নিয়েছেন। হ্যাঁ, আর তারপরে ওহী আসছে, পায়া তখন বলছে যে আমার মধ্যে বিষ আছে, মুজিজা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, কিন্তু চিবিয়ে নিয়েছেন তিনি। একজন সাহাবী তো মরে গেছে, অন্য রিওয়ায়াত রয়েছে কয়েকজন সাহাবীর ইন্তেকাল হয়েছে, কিন্তু একজন সাহাবীর নাম পর্যন্ত উল্লেখিত হয়েছে। আগে 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 গিলে ফেলেছিল বিশর বিন বারা বিন মারুর, তার ইন্তেকালই হয়ে গেল বিষ খেয়ে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আলেমুল গায়েব, তো বিষ খাওয়াইয়া মেরে দিলেন না? তো নবীকে খুনি সাব্যস্ত করলেন না? তাহলে যারা নবীকে আলেমুল গায়েব বলে, তারা নবীকে কি করলো? খুনি করলো না? যে খুনি জানছে যে বিষ আছে, তারপরে বিষ খাইয়ে দিল, হ্যাঁ, আর নিজেও শখ করে বিষ খেয়ে নেন, আর সেই বিষের জন্য সারা জীবন, তারপর যতদিন বেঁচেছেন সব সময় তার কষ্ট হইতে থেকেছে। আর ইন্তেকালের সময় তিনি বলছেন যে ওই বিষের তাসির প্রতিক্রিয়া এখন জেগে উঠেছে, আর মনে হচ্ছে যে আমার যে হার্টের যে শিরা, সেই শিরা ছিঁড়ে গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর এইভাবে তিনি শাহাদাত বরণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুন করেছে ইহুদিরা, ভালো করে মনে রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক তো শাহাদাতের মর্যাদা পেয়েছেন, হ্যাঁ, আর 2 নম্বর রসুলের খুনি হচ্ছে ইহুদি দুশমনরা, ভালো করে মনে রাখেন। তো নবী আলেমুল গায়েব, তারপরে সব করে বিষ খেয়েছেন, আর সাহাবীদের বিষ খাওয়াইছেন নাকি? না। কোরআনকে অস্বীকার করে যারা বলে নবী আলেমুল গায়েব, নবী হাজির নাজির, এগুলো হচ্ছে বেরেলভী আকীদা, নবী হাজির নাজির। আর সেই লোকেরা আছেন নবী আলেমুল গায়েব না, তাদের বুজুর্গানে দিলেন আলেমুল গায়েব। কোথায়? ইবনে বতুতা এসে হারিয়ে গেছে, আর শাহজালাল খোঁজ পেয়ে দিল। কি করে জানলো যে বন জঙ্গল হারিয়ে গেছে? যাও আসামের বন জঙ্গলে ইবনে বতুতা হারিয়ে গেছে, উঠিয়ে নিয়ে এসো। ভক্তদেরকে শাহজালাল পাঠালেন যে যা উঠিয়ে নিয়ে এসে। ইবনে বতুতা মরক্কো থেকে এসেছিল, তাকে উদ্ধার করে জঙ্গল থেকে নিয়ে আসলো সিলেটে। এই ঘটনা বাংলাদেশের এক বড় বক্তাও বলছে, আর এক পত্রিকা তো ছেপেছে। বলেন এগুলো শিরকি কথা নয়? কিচ্ছা বয়ান করে দিবেন, আর একটু আপনার হুঁশ থাকবে না বক্তা সাহেব আর লেখক সাহেব?
যেটা শিরকি ঘটনা, হইতেই পারে না। শাহজালাল জানলো কি করে? তার কাছে কোন ওহী আছে যে ওখানে বন জঙ্গল হারিয়ে গেছে, আবার তারপর ওখানে উদ্ধার করে কোথায় আছে সব জানছেন। আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করেন। নবী আলেমুল গায়ব না, আর নবীর কোন উম্মতের লোক আলেমুল গায়ব না। তবে আল্লাহ যতটা নবীকে ওহীর দ্বারা জানিয়ে দিয়েছেন ততটা জেনেছেন। কেউ যদি নবীকে আলেমুল গায়ব বলে সে বড় শিরক করলো, আল্লাহর রুবুবিয়তে আল্লাহর ইলমে শিরক করলো। ইন আনা ইল্লা নাযীরুন ওয়া বাশীরুন লিকাওমিন ইউমিনুন, আমি তো একমাত্র একজন সতর্ককারী এবং সুসংবাদদাতা ওই সম্প্রদায়ের জন্য যারা বিশ্বাসী। বিশ্বাস করলে সুসংবাদ, বিশ্বাস না করলে সুসংবাদ নয়। সতর্ক করলাম, সতর্ক বাণী থেকে উপকৃত হবে বিশ্বাস করলে। এই জন্য লিকাওমিন ইউমিনুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। আল্লাহ পাক তারপরে ইরশাদ করছেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আল্লাহ সেই সত্তা যিনি তোমাদেরকে এক ব্যক্তি হতে সৃষ্টি করেছেন। তিনি কে? আদম আলাইহিস সালাম। ওয়া জাআলা মিনহা যাওজাহা, আর তার থেকে তার স্ত্রীকে আল্লাহ সৃষ্টি করেছেন। তিনি কে? হাওয়া আলাইহাস সালাম। তাকে আল্লাহ সৃষ্টি করেছেন মিনহা, মিনহা মানে মিন নাফসিন ওয়াহিদা, আদম থেকে। তাহলে বোঝা গেল আদমেরই একটা অংশ হাওয়া আলাইহিস সালাম। পুরুষ ছিল কিন্তু মহিলা নেই, ওই বাবা আল্লাহ সৃষ্টি করলেন। আর আদমকে যখন পুরুষও নেই নারীও নেই, এই কুদরত আল্লাহ দেখিয়ে দিলেন। ঈসা আলাইহিস সালামকে যখন আল্লাহ সৃষ্টি করেন তখন নারী আছে পুরুষ নেই। 3 রকমের কুদরত আল্লাহ অসাধারণ দেখিয়ে দিয়ে আল্লাহ পাক তার নিজাম, জি জেনারেশন বাড়বে, প্রজন্ম বাড়বে, এর একটা সিস্টেম আল্লাহ করে দিলেন যে পুরুষ এবং নারীর মিলনে কি করবে? মানব জাতি বৃদ্ধি পাবে, প্রজন্ম বাড়বে। আল্লাহ পাক বলছেন লিয়াসকুনা ইলাইহা, কেন আল্লাহ হাওয়াকে সৃষ্টি করেন? যাতে করে তার মাধ্যমে শান্তি লাভ করে, সুকুন। স্ত্রী ছাড়া স্বামীর শান্তি নেই, আর স্বামী ছাড়া স্ত্রী শান্তি নেই। এই আয়াত স্পষ্ট প্রমাণ করে। সূরা রুম আয়াত রয়েছে, অমিন আয়াতি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা। আল্লাহর নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত হচ্ছে যে আন খালাকা লাকুম, তোমাদের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন আজওয়াজা, জোড়া সৃষ্টি করেছেন। স্ত্রীর জন্য স্বামী আর স্বামীর জন্য স্ত্রী। লিতাসকুনু ইলাইহা, যাতে করে হে পুরুষরা তোমরা স্ত্রীর সাথে শান্তি লাভ করো। তাহলে স্ত্রী হচ্ছে শান্তির বস্তু, শান্তির বস্তু। আর সেই স্ত্রী যদি দিনদার আল্লাহ ভীরু হয়, মুত্তাকিয়া হয়, পরেজগার হয়, সতী সাধ্বী হয়, নামাজি হয়, তাহলে আরো বেশি সত্যিকার শান্তি। আর এটি হচ্ছে সবচেয়ে বড় মূল্যবান দুনিয়ার নিয়ামত। ও খায়রু মাতাই দুনিয়া আল মারআতুস সালিহা, নবী সাল্লাল্লাহু সবচেয়ে উত্তম দুনিয়ার ভোগের সামগ্রী হচ্ছে কি? আল মারআতুস সালিহা, নেক স্ত্রী। আল্লাহ পাক যেন আমাদের সকলকে নেক স্ত্রী দান করেন। যাদেরকে আল্লাহ দিয়েছেন তাদের স্ত্রীদেরকে যেন নেক রাখেন, আর যারা এখনো স্ত্রী পাননি, বিবাহ করতে পারে, আল্লাহ পাক তাদের যেন নেক স্ত্রী দান করেন। ফালাম্মা তাগাশাহা, অতঃপর যখন আদম আলাইহিস সালাম, ফালাম্মা তাগাশাহা, যখন তিনি বলা হয়, যখন তিনি কি করলেন? তার সাথে সহবাস করলেন। তাগাশা মানে ঢেকে নেওয়া। তো সহবাসকে ইঙ্গিতে আল্লাহ ঢেকে নেওয়া বলেছেন, জেমা না বলে আরবিতে জেমা বলা হয়। কোরআনে কারিমে ইঙ্গিতে কথা বলা হয়েছে। যেমন গোসল ফরজের ক্ষেত্রে বলা হয়েছে আউলামাসতুমুন নিসা, তোমরা যে নারীদেরকে স্পর্শ করো। স্পর্শ বলতে এখানে কি বোঝানো হয়েছে? সহবাস, মিলন বোঝানো হয়েছে, যৌন মিলন বোঝানো হয়েছে। ওই রকম ফালাম্মা তাগাশাহা, যখন আদম আলাইহিস সালাম যৌন মিলন করলেন হাওয়ার সাথে, হামালাত হামলান খাফিফা, তখন তিনি হালকা গর্ভধারণ করলেন। প্রথম দিকে মহিলারা গর্ভধারণ করে এমন হালকা যে টের পায়, নিজেই বুঝে না, 40 পর্যন্ত কিছুই বুঝে না, তারও পরেও অনেকে বুঝে না। আর তারপরে তখন বমি বমি ভাব আসে, তখন বুঝতে পারে যে না কিছু হয়েছে, দেখি, হ্যাঁ ঠিক না। ফামাররাত বিহি, সুতরাং তা নিয়ে চলাফেরা করে। প্রথম দিকে যখন কিছুই বুঝে না যে পেটে গর্ভধারণ করেছে, তখন চলাফেরা করছে সাধারণ, কোনো কিছুই টের পায় না। ফামাররাত বিহি, তা নিয়ে, সেই গর্ভ নিয়ে চলাফেরা করে। ফালাম্মা আসকালাত, অতঃপর যখন তা ভারী হয়ে যায়, মানে 5 মাস 6 মাস 7 মাস 8 মাস 9 মাসের হয়ে যায়, দাওয়াল্লাহ রাব্বাহুমা, তখন তারা দুইজনে তাদের রবের কাছে, আল্লাহর কাছে দোয়া করলো। লাইন আতাইতানা সলিহান, হে আল্লাহ যদি আমাদেরকে সৎ সন্তান দান করো। সৎ সন্তান বলতে সলিহান, যোগ্য, গঠনের দিক থেকে যোগ্য এবং স্বভাবের দিক থেকে যোগ্য। সলিহান মানে শুধু ইমানি দিক থেকে নেক নয়, সলিহান মানে
শারীরিক গঠনের দিক থেকেও যোগ্য সন্তান যদি দান করো, আর স্বভাব চরিত্রের দিক থেকে আল্লাহ যদি সলে নেক সৎ ভালো চরিত্রের সন্তান দান করো, লানাকুনান্না মিনাশ শাকিরিন, তো অবশ্যই অবশ্যই আমরা শুকরগুজার কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হব। ফালাম্মা আতাহামা সালেহা, যখন আল্লাহ পাক রব্বুল তাদের দুইজনকে যোগ্য সন্তান দান করলেন, জাআলা লাহু শুরাকা, তখন আল্লাহর তারা শরীক স্থাপন করে ফেললো। আল্লাহ তারা কি করলো? শরীক স্থাপন করে ফেললো। ফিমা আতাহামা, যা কিছু তাদেরকে আল্লাহ দিয়েছিলেন তাতে। ফাতাআলা আল্লাহু আম্মা ইউশরিকুন, আল্লাহ পাক রব্বুল আলামিন তারা যে সবকে শরীক করে অংশীদার বানায় সে সব থেকে সুউচ্চে আল্লাহ পাক রব্বুল তাআলা, সেগুলি থেকে আল্লাহ পাক সুউচ্চে ঊর্ধ্বে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলি থেকে পাক পবিত্র। এখন এখানে ঘটনা কি আছে? এই আয়াত দুটোর তাফসীর জটিল, কারণ মুফাসসিরিনদের দ্বিমত রয়েছে। একদল তাফসীরকাররা ইসরাইলি মানে ইহুদি খ্রিস্টানদের কিতাবাদি থেকে তাফসীর নিয়ে এই আয়াতের তাফসীর করেছে, আর এই আয়াতের তাফসীরটি কিতাবুত তাওহীদে শাইখুল ইসলাম আহমদ আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, যেই তাফসীরটিতে বোঝানো হয়েছে যে আদম আলাইহিস সালামের সাথে এরকম ঘটনা ঘটেছিল। হয়েছিল কি, আদম আলাইহিস সালামের পরিবার হাওয়া আলাইহিস সালাম যখন গর্ভধারণ করলো স্বামী স্ত্রী মিলনে, তখন জিন শয়তান, ওই যে ইবলিস শয়তান আসলো। আসার পরে বললো, জানো আমাকে চেনো, আমি তোমাকে জান্নাত থেকে বের করেছি, তোমার স্ত্রীকে জান্নাত থেকে বের করেছি। তুমি যদি এই ছেলের নাম আব্দুল হারিস রাখো তাহলে বাঁচবে, আর না হলে শেষ। অথবা জন্মিবে, মানুষে জন্মিবে না, অন্য কিছু হয়ে জন্মিবে। বিভিন্ন ভয়টাই দেখালাম। এর রিওয়ায়াতটি উল্লেখ করা হয়েছে। প্রথমবার মানল না ওর কথা, ইবলিসের কথা, তখন সেই ছেলে নষ্ট হয়ে গেল, ছেলে বাঁচল না। দ্বিতীয়বার অথবা তৃতীয়বার দেখলো যে না, ছেলে বাঁচে না, তো যখন পরামর্শ দিচ্ছে আব্দুল হারেস, আর হারেস হচ্ছে শয়তানের নাম, আব্দুল হারেস রেখে দিল। এই আব্দুল হারেস যখন রেখে দিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতে বলছেন যে যখন আল্লাহ পাক একটা যোগ্য সন্তান, শারীরিক দিক থেকে স্বভাবের দিক থেকে যোগ্য সন্তান দান করে, জাআলা লাহু শুরাকা, শিরক করে ফেললেন। তাহলে এই তাফসীর যদি ধরে না হয়, তো আদম আলাইহিস সালাম আর হাওয়া কি করেছেন? শিরক করেছেন। মুশকিল ব্যাপার, আদম শিরক করেছেন। একদল তাফসীরকাররা বলছেন যে এই ঘটনা মিথ্যা, আসলে এটা ইসরায়েলি ইহুদি খ্রিস্টানদের কিতাবের বর্ণনা মিথ্যা, এইটাই হচ্ছে সঠিক মত। ভালো করে শুনবেন, যদিও কিতাবুত তাওহীদে উল্লেখ করা হয়েছে, কিন্তু এই মতটি ঠিক নাই। সৌদি আরবের সবচেয়ে বড় আলেম বলা যেতে পারে শেখ বিন বাজের পরে শেখ মোহাম্মদ বিন সালেহ ওসাইমিন, এই কিতাবুত তাওহীদের ভাষ্যে সারা 2 খণ্ডে মোটামুটি খণ্ডে রয়েছে। তিনি এই ঘটনার প্রতিবাদ করেছেন এবং খণ্ডন করেছেন অনেকগুলি যুক্তি দিয়ে। তার মধ্যে একটি যুক্তি হচ্ছে যে যদি ওই ইবলিস শয়তান এসে বলে যে তুমি তোমার ছেলে না আব্দুল হারেস রাখো, তো এসে বলবে যে আমি ওই ব্যক্তি যে তোমাকে জান্নাত থেকে বের করেছি, এই ধমক দিয়ে বলবে নাকি? না, চাকচিক্যময় ভাষা দিয়ে বলবে, মিষ্টি ভাষা দিয়ে বলবে, ঠিক না? বিভ্রান্ত যদি করতে হয় মিষ্টি ভাষা দিয়ে বলতে হবে, ঠিক না? যদি আপনাকে বলে যে আমি তোমার দুশমন, আমি এই কাজ করেছি, তোর কথা শুনবেন নাকি? কখনো শুনবেন না। তাহলে এইটাই প্রমাণ করে যে ঘটনা মিথ্যা, আসলে ঘটনা মিথ্যা। ইহুদি নাসারাদের বানানো। ইহুদি নাসারারা কাউকে ছাড়েনি, নূহ আলাইহিস সালামকে ছাড়েনি, লূত আলাইহিস সালামকে ছাড়েনি, সুলাইমানকে জাদুঘর বানিয়েছে, সুলাইমানকে ছাড়েনি, দাউদকে বানিয়েছে যে প্রেমে পড়ে গেছিল ওরিয়ার স্ত্রীর। এই সব শয়তানি কথা ইহুদি নাসারাদের কিতাবে রয়েছে। জি, সব মিথ্যা ঘটনা। আদম আলাইহিস সালাম সম্পর্ক ছাড়েনি, ইসরায়েলি রিওয়ায়াত এগুলি। তাহলে সহি তাফসীর কি? সঠিক তাফসীরটা শুনে নেন। সঠিক তাফসীর হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল প্রথম মানুষের কথা, আদম হওয়ার কথা উল্লেখ করলেন প্রথম আয়াতে, মিন নাফসিন ওয়াহিদা ওয়া জাআলা মিনহা যাওজাহা। তারপরের আয়াতগুলিতে বলা হচ্ছে যে আদমের সন্তানরা যুগের আবর্তন বিবর্তনে এমন স্বভাবের কিছু হয়ে গেল, যারা করলো কি, আল্লাহ দিচ্ছেন ছেলে মেয়ে, কিন্তু তারা কি করলো? শিরিক করা শুরু করলো। যেমন আজকাল করে থাকে শিরকি আকীদার লোকেরা, ছেলে মেয়ে হলে বা ছেলে মেয়ে হওয়ার আগে পেটে বাচ্চা ধরেছে, মিয়া বিবি দুইজনে মাজারে চলে গেল, যে যাই মাজারে বাবার কাছে একটু দরখাস্ত করে আসি, যাতে করে ছেলেটা ভালো অবস্থায় থাকে, আর যাতে করে ছেলেটা ভূমিষ্ঠ হয়, নর্মাল ডেলিভারি হয়।
আর তারপরে ছেলেটা এই হয় সেই হয়, ইত্যাদি। এগুলোর জন্য মাজারে যায় না, যায় না? যাদের বাচ্চা কাচ্চা হয় না তারাও মাজারে যায়, বাচ্চা হয়ে যাওয়ার পরে মাজারে যায়। আমাদের এক পরিচিত ব্যক্তি, তার এক মেয়ে হয়েছে, মেয়ে হওয়ার পরে স্বামী স্ত্রী দুইজনে মাজারে গেছে। কারণ বাচ্চাটা তো হইলো, কিন্তু যাতে করে বাবার আশ্রয়ে একটু রেখে আসি, যে বাবা যাতে করে হেফাজত করে, বাবা যাতে, আল্লাহ হেফাজত করে না তাদের, বাবা হেফাজত, ওই মৃত ব্যক্তি হেফাজত করে। জি, এইসব কাজ করে। এই কথা এখানে উল্লেখ করা হয়েছে যে মানুষের স্বভাব এত খারাপ যে দিলেন আল্লাহ আর যাই কার কাছে আশ্রয় নিতে, যে পেটের বাচ্চাটা যাতে ঠিক থাকে, অথবা যেটা বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে সেটা যেন সুস্থ থাকে, ভালো থাকে, বড় হয়, এই হয় সে হয়। আর একটু বরকত নেওয়ার জন্য সেখানে গিয়ে ওই মাজারে হাতটা বুলিয়ে তারপর ছেলেটার গায়ে হাতটা বুলাই, এগুলি করে তারা। এটা বোঝানো হয়েছে। তাহলে এখানে আদম হাওয়ার কথা বলা হয়নি, পরবর্তীকালে আদমের প্রজন্মেরা, মুশরিকরা এরকম কাজ করেছে, তাদের কথা বল। ফালাম্মা তাওমা, অর্থাৎ আদমের সন্তানদেরকে যখন আল্লাহ পাক এইরকম মুশরিক চরিত্রের লোকদেরকে যখন আল্লাহ ভালো সন্তান দান করেন, জালালাহু শুরাকা, তখন তারা আল্লাহর শরীক স্থাপন করে ফেলে, ফিমা আতাহমা, আল্লাহর দানে, আল্লাহ যা তাদেরকে দিয়েছেন, দিলেন আল্লাহ, কিন্তু তারা আল্লাহর সাথে শরীক করে ফেলে। এটি হচ্ছে সঠিক তাফসীর। আয়ুশরিকুন মা লা ইয়াখলুকু শাইআন ওয়া হুম ইখলাকুন, তারা শরীক করে, অংশীদার স্থাপন করে এমন কিছুকে যারা কোনো কিছু সৃষ্টি করতে পারে না। আল্লাহ ছাড়া কেউ কোনো কিছু সৃষ্টি করে? আব্দুল কাদের জিলানী কিছু সৃষ্টি করেছেন নাকি? কাকে সৃষ্টি করেছেন? খাজা মঈনুদ্দিন চিশতি কাকে সৃষ্টি করেছেন? শাহজালাল কাকে সৃষ্টি করেছেন? কাউকে সৃষ্টি করেননি। লাতুজ জামানাত কাকে সৃষ্টি করেছেন? লক্ষ্মী আর সরস্বতী কাকে সৃষ্টি করেছে? কেউ সৃষ্টি করেনি, কেউ সৃষ্টি করেনি। এরা ভালো মানুষ, নেক লোক ছিল, তিলকা উম্মাতুল খাদ, দুনিয়া থেকে চলে গেছে, ভালো অবস্থায় গিয়ে থাকে জান্নাত। আর যদি খারাপ করে গিয়ে থাকে তো তাদের হিসাব হবে যেমন আমার আপনার হিসাব হবে। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তারা এমন কিছুকে শরীক বানায় আল্লাহর, যারা কোনো কিছু সৃষ্টি করতে পারে না। ওয়াহুম ইখলাকুন, বরং তারা সৃষ্টি, তাদেরকে সৃষ্টি করা হয়েছে, তাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। তারা খালেক নয়, তারাই মখলুক। ওয়ালা ইস্তাতিউনা লাহুম নাসরা, আর তারা সাহায্য করতেও সক্ষম না। ওয়ালা আনফুসাহুম ইয়ানসুরুন, এমনকি নিজেরও সাহায্য করতে পারে না। নিজের সাহায্য করতে পারে? বোমা বর্ষণ হইল বাগদাদের উপর, আব্দুল কাদের রক্ষা করতে পারলেন? সিলেটের বালা মুসিবত আসছে, বা বাংলাদেশে বালা মুসিবত, শাহজালাল উদ্ধার করে নিচ্ছেন, বালা মুসিবত দূর করে দিচ্ছেন, ভূমিকম্প দূর করে দিতে পারছেন। বাংলাদেশে ভূমিকম্প হইতে দিব না, 12 আউলিয়ার দেশ, সুতরাং 12 আউলিয়া আল্লাহর জমিনকে ধরে আছে, ভূমিকম্প হইতে দিব না। হয়েছে নাকি? না ভূমিকম্প হইতে আছে, মাঝে মধ্যে হইতে আছে। জি হ্যাঁ, ভারত মাজারের দেশ, ভারত ভূমিকম্প হয় না? বলেন তাহলে। আরব দেশে মাজার নেই, আরব দেশে ভূমিকম্প কম। এতদিন ধরে আছেন, ভূমিকম্প দেখেছেন সৌদি আরবে? যে দেশে মাজার নেই, ওলিয়া উলিয়া ধরে নাই, যে জমিনকে যে অসহায় ছেড়ে দিয়েছে, সেই জমিন হেফাজতে আছে অনেকটাই, ঠিক কিনা? আমাদের সেটার ধারণা যে আল্লাহর জমিনকে গোস কুতুবরা ধরে আছে। আল্লাহর জমিনকে গোস কুতুব, যেই দেশে গোস কুতুব আছে সেই দেশে ধরে আছে। এখানে তো গোস কুতুব কেউ মানেই না, তাই না? গোস কুতুব মাজার কিছু মানেই না, তো এই দেশে তো গোস কুতুবও নাই, তারপরে তো আল্লাহর জমিন আলহামদুলিল্লাহ ভালোই আছে, নিয়ামত ভালোই আছে। হ্যাঁ, মানুষের পাপের কারণে আল্লাহ পাকের নিয়ামতকে একটু করে টাইট করছেন, টাইট করছে। একটু হুশ করতে হয় আমাদেরকে যে আল্লাহ কেন টাইট করছেন, জিনিসপত্রের দাম কেন বেড়ে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি, সব বালা মুসিবত কেন আসছে, নিরাপত্তা কম, এখন ছিনতাই কেন হচ্ছে, গাড়ি নিয়ে কেন টান দিচ্ছে। হ্যাঁ, নিশ্চয়ই পাপ বাড়তে যাচ্ছে, বেনামাজির সংখ্যা বাড়তে যাচ্ছে। সুতরাং আল্লাহর দিনের দিকে ফিরে আসতে হবে, আল্লাহর দিনের দিকে ফিরে আসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন যে ওয়াইন তাদউহুম ইলাল হুদা, এইসব উপাস্য কে যদি তাদেরকে সঠিক পথের দিকে ডাকো, আরে এরা হয় মৃত, কবরে যারা আছে মৃত, আর না হলে এই নেক লোকেরা মারা গেছে, তাদের প্রতিমূর্তি তৈরি করেছো, প্রতিমা তৈরি করেছো, এদেরকে ডাকে সাড়া দিতে পারবে? ডাকে সাড়া দিতে পারবে, রক্ষা করতে পারবে? মাছি বসে আছে প্রতিমার গায়ে, পুতুলের গায়ে, সরাইতে পারবে? মাজারে পোকা মাকড় আছে, পোকা মাকড়কে সরাইতে পারবে? পারবে না। তার চাইতে আপনি শক্তিশালী, যে আপনি আপনার গা থেকে মাছি মশা তাড়াইতে পারছেন আপনি। তাদেরকে যদি সঠিক পথের দিকে আহ্বান করো, লা ইয়াত্তাবিউকুম, তোমাদের অনুসরণ করবে না, কারণ টের পায় না, তারা বুঝে না কিছু। সাওয়াউন আলাইকুম, তোমাদের জন্য সমান, আদাউতুমুহুম আম আনতুম সামিতুন, তাদেরকে ডাকো আর না হয় তোমরা নিশ্চুপ থাকো। যদি চুপ থাকো তাও তারা বুঝে না যে চুপ আছেন না কি করছেন,
আর তাদেরকে যদি ইয়া বাবা মাদাদ, ইয়া শাহজালাল মাদাদ, ইয়া খাজা মাদাদ করেন, তাও জানে না তারা, কিচ্ছু জানে না তারা। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, নিঃসন্দেহে আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তোমরা আহ্বান করো, ইবাদুন আমসালুকুম, তোমাদের মতোই তারা মানুষ ছিল, বান্দা ছিল। ফাদউহুম, তাদেরকে ডাকো তো দেখি, ফালিয়াস্তাজিবু লাকুম, তোমাদের ডাকে সাড়া দিক তো দেখি, ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হয়। একবার ডাক শোনো তো দেখি, যে ডাক কবর থেকে ডাকের সাড়া দিল, যে হ্যাঁ বাবা আছি। কিন্তু সুবহানাল্লাহ, আশ্চর্য হবেন যে ভণ্ডরা এরকম মেলা কিচ্ছা কাহিনী গড়েছে চোখের সামনে। এখন দেখে দেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে আসলো, আর আসার পরে একজন একটা কবিতা পড়লো, আর তারপর তখন বলছে যে নাম ইয়া ওয়ালাদি, নবী নাকি ওর সাথে কথা বলছে, হ্যাঁ ওয়ালাদি, হে আমার সন্তান। হাত বেরিয়ে চলে আসলো মুসাফা করার জন্য, সালামের জবাব ওয়ালাইকুম সালাম ইয়া ওয়ালাদি। জি, বড় মুফতি সাহেব, বড় মুফতি সাহেব বাংলাদেশের এই ঘটনা বয়ান করছেন। ঘটনা বয়ান করছে কি, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের একজন মিশর থেকে আসলো বড় পীর সাহেব। আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে এসে, আসসালামু আলাইকা ইয়া জাদ্দি, হে আমার দাদা, আপনার উপর সালাম। তখন বলছে ওয়ালাইকুম সালাম ইয়া ওয়ালাদি। হ্যাঁ, দেখান তো নিয়ে গিয়ে, এখন নিয়ে গিয়ে দেখান তো একটু, যে মসজিদ নববীর ইমামের সালামের জবাব দিচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার ইমাম সাহেবের সালামের জবাব দিচ্ছেন, অথবা আপনার আমার দিচ্ছেন। দেখান কিচ্ছা, ওই পুরাতন কিচ্ছা, মিথ্যা কিচ্ছা কেন গড়ে মানুষকে গুমরা করছেন? বোঝা গেছে, মা আয়েশার জন্য কোনো সালামের জবাব আসে নাই, আবু বকর ওমরের জন্য কখনো সালামের জবাব আসে নাই, হাসান হোসেনের জন্য হে আমার নাতি ওয়ালাইকুম আসসালাম হে নাতি, এই জবাব কোনোদিন আসে নাই। তাহলে আবার এই রেফাইর জন্য আর অমুকে তমুকের জন্য আর জিলানির জন্য কি করে আসতে পারে? আবার এইসব কথা এমন লোকদের কিতাব আছে যাদেরকে হক্কানি মনে করা হয়, যাদেরকে আহলে হক বলা হচ্ছে, নিজেরা কি বলছে, আহলে হক মিডিয়া বলছে, ওদের কিতাব আছে এগুলি কথা। জি, যে নবীর কবর থেকে সালামের জবাব আছে। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যদেরকে যে তোমরা ডেকে থাকো, নিঃসন্দেহে ইবাদুন আমসালুকুম, তোমাদের মতোই তারা আল্লাহর গোলাম বান্দা। ফাদউহুম, তাদেরকে ডাকো, ফালিয়াস্তাজিবু লাকুম ইন কুনতুম, তোমরা সত্যবাদী হলে তোমাদের ডাকে সাড়া দিক তো দেখি। আল্লাহুম আরজুলুন ইয়ামশুনা বিহা, তাদের পা আছে যে হাঁটতে পারছে, কবর থেকে ওইটা হেঁটে বেড়াচ্ছে, অথবা যে প্রতিমা তৈরি করেছে তারা হাঁটা চলাফেরা করে। আমলাহুম আইদিন ইয়াবতিশুনা বিহা, তাদের হাত আছে, হাত দিয়ে ধরতে পারছে, মূর্তির সামনে কিছু রাখলে মূর্তি ধরতে পারলো, অথবা ওই মাজারওয়ালা জিলানি চিশতি কিছু শাহজালাল ধরতে পারে। আমলাহুম আয়ুনুন ইউবসিরুনা বিহা, না তাদের চক্ষু আছে, চা দিয়ে দেখছে তোমাদেরকে, দেখতে পাচ্ছে, তোমাদের সাথে দেখা করছে। আমলাহুম আযানু ইয়াসমাউনা বিহা, নাকি তাদের কান সমূহ রয়েছে যা দিয়ে তোমাদের কথা শুনছে। কুলিদ উ শুরাকা, হে নবী বলে দাও তাদেরকে, তোমাদের শরীকগুলি কি আল্লাহ যে শরীক সাব্যস্ত করেছো তাদেরকে আহ্বান করো, সুম্মা কিদুনি, তারপর আমার বিরুদ্ধে তোমরা ষড়যন্ত্র করো, চক্রান্ত করো, ফালা তুনজিরুন, আর আমাকে কোনো ছাড় দিও না, অবকাশ দিও না, দেখি তোমাদের কত ক্ষমতা। সবগুলি উপাস্যকে ডাকো রসুলের বিরুদ্ধে, অথবা তৌহিদবাদীর বিরুদ্ধে, রসুলের উম্মত যারা খাঁটি উম্মত। আরব দেশের লোককে রাখতো না, যদি আসলে কবর মাজার পূজার ধর্ম সত্য ধর্ম হয়তো গস কুতুবের ধর্ম, তাহলে আরব আলেম ওলামাগুলিকে এই গস কুতুবরা সবগুলি কি করতো, সর্বনাশ করে দিত। করতো না? আল্লাহ তো ওই কথাই বলেছে যে খুলিদু শুরাকা, তোমাদের এই শরীকগুলিকে ডাকো, গস কুতুবগুলিকে, সুম্মা কিদুনি, আর আমার বিরুদ্ধে তোমরা ষড়যন্ত্র করো যে মারবো এদেরকে, শেষ করব, ধ্বংস করব। ফালাতুন জেরুন, আর আমাদেরকে ছেড়ে দিও না, অবকাশ দিও না। জি, করুক তো দেখি। আমরা তাবিজেরও আশ্রয় নিই না, বালারও আশ্রয় নিই না, টাকারও আশ্রয় নিই না, ঠিক না? আর জাদু টোনারও আশ্রয় নিই না, আর আমরা কবর মাজারেরও আশ্রয় নিই না, গায়রুল্লাহর আশ্রয় নিই না। তো এতগুলি যদি বাকি ওই গায়রুল্লাহ গুলি যদি সত্য হতো, আর তাবিজের ধর্ম সত্য হইতো, মাজারের ধর্ম সত্য হইতো, তাহলে আমাদেরকে রাখতো দুনিয়াতে, শেষ করে ফেলতো। কিন্তু আলহামদুলিল্লাহ সহি আকীদার লোক বেশি ভালো আছে, টেনশন মুক্ত আছে। এক আল্লাহকে ডাকে, সুখ হইলো আল্লাহ, দুঃখ হইলো আল্লাহ, ঠিক না? সুখীও আল্লাহ, দুঃখেও আল্লাহ, সবসময় আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ দিতেও পারবে না, নিতেও পারবে না, এই ইয়াকিন রয়েছে। আল্লাহ পাক বলছে ইন্না ওয়ালিয়াল্লাহ, নিশ্চয়ই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলছেন, যেন বান্দাকে বলছেন, আমাকে আপনাকে বলছেন যে তোমরা বলো ইন্না, নিঃসন্দেহে, ওয়ালি, আমার বন্ধু, আমার পৃষ্ঠপোষক আল্লাহ,
মহান আল্লাহ। আল্লাযী নাযালাল কিতাব, যিনি আল কিতাব নাযিল করেছেন। ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন, এবং তিনি সৎকর্মশীল লোকদের অভিভাবকত্ব গ্রহণ করেন, তাদের দেখাশোনা করেন। ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি, আর আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তোমরা ডাকো, লা ইয়াস্তাতিউনা নাসরাকুম, তোমাদের কোনো সাহায্য করতে পারে না। ভুল কথা যে এরা সাহায্য করে, কোনো সাহায্য করতে পারে না। ওয়ালা আনফুসাহুম ইয়ানসুরুন, এমনকি তারা নিজেদেরও সাহায্য করতে পারে না, আর নিজেকে রক্ষা করতে পারে না। জি, এই কিছুদিন আগে কাশ্মীরে মাজারে আগুন লেগেছে, কাশ্মীরে মাজার আগুন লেগেছে, নিজেকে রক্ষা করতে পারেন না, শুধু আপনাকে কি রক্ষা করবে? আপনার বাড়িঘর কি করে রক্ষা করবে? আপনার ছেলে মেয়েকে কি করে রক্ষা করবে? হ্যাঁ, গাছ পড়ে ভেঙে গেছে, আর ওটা তো ছোট, আগুন লেগে যাচ্ছে, আগুন নিমাইতে পারছে না। হ্যাঁ, গজ কুতুব। ওয়াইন তাদউহুম ইলাল হুদা, আবার আল্লাহ বলছেন তাদেরকে যদি সঠিক রাস্তার দিকে আহ্বান করো, লা ইয়াসমাউ, তারা শোনে না। হেদায়েত মানে তারা মৃত, কিন্তু কথা হচ্ছে এখানে হেদায়েত মানে ঈমান ইসলামের হেদায়েতের কথা নেই। তাদেরকে যদি বলেন যে এই কাজটা করেন, এই কাজটা করিয়েন না, এই আমার এই কাজটা করে দেন, এইরকম যে কোনো ক্ষেত্রে লা ইয়াসমাউ, তারা শোনে না। ওয়া তারাহুম ইয়ানজুরুনা ইলাইক, আর দেখে মনে হচ্ছে তারা তোমাদের দিকে তাকাচ্ছে। বিশেষ করে মূর্তি প্রতিমা এমন ভাবে সাজিয়ে রেখেছে, মনে হচ্ছে যে প্রতিমা ভক্তর দিকে দেখছে, পূজারীর দিকে দেখছে। ও তারাহুম, আর তাদেরকে দেখবে এই প্রতিমা পুতুলকে যে তোমাদের দিকে দেখছে। ওয়াহুম লা ইউবসিরুন, আসলে তারা দেখে না, মাটি বা পাথরের তৈরিকৃত। খুযিল আফওয়া, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উত্তম চরিত্র আল্লাহ পাক শিখাচ্ছেন, আর এই উত্তম চরিত্র আমাদের জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ মানুষ। হে নবী, হে মুসলিম, সম্বোধন সরাসরি প্রত্যক্ষভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর পরোক্ষভাবে সকল মানুষকে, বিশেষ করে সকল মুসলিমকে। খুযিল আফওয়া, ক্ষমার নীতি অবলম্বন করো। সবসময় ক্ষমার নীতি যেন আপনার বলবৎ থাকে। প্রতিশোধ নীতি, হ্যাঁ, আক্রোশের নীতি, বদলা নেওয়ার নীতি নয়, ক্ষমার নীতিকে গ্রহণ করো, ধরো। ও আমর বিল উরফে, আর ভালো কাজের নির্দেশ দাও। ও আরিজ আনিল জাহিলিন, এবং মূর্খদেরকে এড়িয়ে চলো, মূর্খদেরকে এড়িয়ে চলো। কেউ যদি আপনাকে মেরে দেয়, সে মূর্খ, এড়িয়ে যান, উপেক্ষা করেন। কেউ যদি আপনার সাথে তর্ক করতে চায়, উপেক্ষা করেন। এই জন্য আজকাল বিদাতিরা বাহস করবো, আসুক আমার সাথে বসতে সাহস কেন হয় না, ওদেরকে জিজ্ঞেস করেন। আর ভালো আলেমদের কাছ থেকে জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈশা বহাস করেছেন মক্কার মুশরিকদের সাথে। রাসূলের সাহাবায়ে মুনাফিকদেরকে নিয়ে বৈশা বহাস, আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক বৈশা বহাস করেছেন? হ্যাঁ, বহাস করেছেন না? কখনো করেননি। এই বহাস করা শুরু হয়েছে মুতাজিলা বিদাতীদের থেকে। বিদাতি যুগে বিদাতিরা বহাস শুরু করেছে। তর্ক করা, বহাস করা, এটা ইসলামের আদর্শ না, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, না সাহাবায়ে কেরামদের আদর্শ, না খোলাফায়ে রাশিদিনের আদর্শ, এমনকি উমাইয়া আমলেও ছিল না এই বহাস করা আর তর্ক করা। এগুলো আব্বাসী যুগে মুতাজিলা ফিরকা, বাতিল ফিরকা, যুক্তিকে তারা ওহির ওপর প্রাধান্য দিত, তো আকলানি তারা ছিল, আকলকে প্রাধান্য দিত। তখন তারা যুক্তি দাঁড় করতো, এটা হলে তো এটা হয়ে যায়, এটা হলে তো এই যুক্তির খেলাপ হয়ে যায়। জি হ্যাঁ, এই নিয়ে তর্ক করতো আশআরী, মাতুরিদি, আর এই মুতাজিলা আর খাওয়ারিজ, ঈদের তর্ক বহাস চলতো। সুতরাং তর্ক করার তরিকা ইসলামিক তরিকা নয়। আমাদের সহিহ আকীদার ওলামাদেরকে বলবো, ভাইদেরকে বলবো যে কখনো তর্কে যাবেন না। আমি আমার কথা বললাম, এটা ঠিক মনে করছি, আপনি আপনারটা বলুন, জনগণকে স্বাধীন ছেড়ে দেন। এটা আমার খুব সহজ কথা। আমি আমার কথা বলছি, আপনার ফরজ করে দিচ্ছি না, ভালো লাগলে নিবেন, না নিয়েন না, ছেড়ে দেন, আমার কাছে থেকে যাক। আর যারা বিদআতপন্থী আলেম, যাদেরকে আমি বিদআতপন্থী মনে করছি, তারা তাদের কথা পেশ করুক, আর তাদের তো জোর বেশি, আর তাদের সংখ্যাও বেশি, আর তাদের পয়সাও বেশি, আর তাদের প্রভাব বেশি, তাদের কথা তারা পেশ করুক। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তাদের অনিষ্ট থেকে রক্ষা করে তো করবে, আর না হলে যারা বিভ্রান্ত হচ্ছে তারা তাদের কাজ করুক। লাকুমুদ্দিন ওয়ালিয়্যিদ্দিন। কিন্তু তর্কে বসতে হবে, ঝগড়া করতে হবে, আর কোরআনে বা হাদিসে দলিল দিয়ে না পারলে মারামারি করতে হবে, এটা ইসলামে নেই। ইসলামে কোনো স্থান নেই। আক্রোশ পয়দা হবে, দুশ্মনী হবে না, দুশ্মনী না। আপনি আপনার কথা পেশ করেন, আমি আমার কথা পেশ করছি, লোকজন যেটা ভালো মনে করছেন নিক। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন যে ওয়াইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন, হে নবী বা হে মুসলিম, তোমাকে যদি শয়তান কুমন্ত্রণা দিয়ে থাকে, ওয়াইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতান, শয়তানের পক্ষ থেকে তোমার উপর যদি কোন রকমের কুমন্ত্রণা হয়, ওয়াসওয়াসা হয়, নাজগ,
ফাস্তাইজ বিল্লাহ, তাহলে আল্লাহর কাছে আশ্রয় কামনা করো। আউযু বিল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলেন, আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। আউযু বিল্লাহ, আউযু বিকা রব্বি আন ইয়াহজুরুন, আউযু বিকা কি আছে হ্যাঁ না না, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক তো আছেই, কিন্তু কোরআনে কারীমে আরেকটি আয়াত রয়েছে, আউযু বিকা মিন রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ও রব্বি আউযু বিকা আন ইয়াহদুরুন। তো এইভাবে আপনার যদি মুখস্থ এগুলো নাও থাকে, সহজ যেটা মুখস্থ আছে, কি মুখস্থ আছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। মুখস্থ নাই, বাংলায় বলেন আল্লাহ তুমি আমাকে জিন শয়তান মানুষ শয়তান থেকে রক্ষা করো, আশ্রয় দাও, যথেষ্ট। আরবি জরুরি নাই, আরবি জরুরি নাই, ফরজ নাই। শয়তান থেকে, শয়তানের অনিষ্ট থেকে, কুমন্ত্রণা থেকে আল্লাহর আশ্রয় গ্রহণ করো, আল্লাহর কাছে আশ্রয় কামনা করো। ইন্নাহু সামিউন আলিম, কারণ তিনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। ইন্নাল্লাযীনা তাকাউ, নিঃসন্দেহে যারা আল্লাহ ভীরু, যারা আল্লাহর ভয়ে পাপ মুক্ত থাকে, মুত্তাকি তাকওয়া অর্জন করে। ইযা মাসসাহুম তায়িফুম মিনাশ শাইতান, তাদেরকে শয়তানের পক্ষ থেকে যখন কোনো কুমন্ত্রণা স্পর্শ করে, তাইফ মানেও এখানে হচ্ছে ওয়াসওয়াসা, কুমন্ত্রণা। তাযাক্কারু, তখন তারা কি করে? স্মরণ করে, আল্লাহর কথা স্মরণ করে, তখন তারা আত্মসজাগ হয়। তাযাক্কারু মানে সজাগ হয় তারা, না ভুল দিকে যাচ্ছি, ভুল কথা বলতে যাচ্ছি, ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছি, পাপের দিকে আমার হাত বেড়ে যাচ্ছে, পাপের দিকে চোখ চলে যাচ্ছে, পাপের দিকে গুনহার দিকে আমার অন্তরটা চলে যাচ্ছে ইত্যাদি। তাযাক্কারু, তাহলে আল্লাহর ভয় যদি থাকে, শয়তান ওয়াসওয়াসা কুমন্ত্রণা দিয়ে আপনাকে খারাপ ছবি দেখতে লাগিয়ে দিয়েছে, লম্বা করবেন না, ওইটাকে ঢিল ছেড়ে রশি ছেড়ে দিবেন না, তাড়াতাড়ি ফিরবেন। তাযাক্কারু, জি স্মরণ করবেন, আপনি সজাগ হবেন, আপনার আত্মসজাগ হবেন আপনি। ফাইযা হুম মুবসিরুন, যখন সজাগ হয়ে যায় মুত্তাকিরা, ফাইযা হুম মুবসিরুন, তখন তারা দেখতে পায়, তখন হকটা সত্যটা দেখতে পায়, সত্য রাস্তা তার সামনে ভেসে উঠে, তখন সত্য পথের দিকে তারা পরিচালিত হয়। ওয়া ইখওয়ানুহুম ইয়ামুদ্দুনাহুম ফিল গাই, আর তাদের ভাইরা, এই শয়তানের ভাইরা, ওয়া ইখওয়ানুহুম, ইখওয়ানুশ শায়াতিন, শয়তানের ভাইরা, ইয়ামুদ্দুনাহুম ফিল গাইয়্যি, তাদের বিভ্রান্তি আরো বৃদ্ধি করে। ইয়ামুদ্দুনাহুম ফিল গাইয়্যি, তারা তাদের বিভ্রান্তি আরো বৃদ্ধি করে, গুমরাহি আরো বেড়ে যায়। যারা আল্লাহকে ভয় করে, শয়তানের ওয়াসওয়াসা হইলে তারা হঠাৎ করে আল্লাহর কথা স্মরণ হয়, পরকালের কথা স্মরণ হয়, আল্লাহ দেখে নিলেন, আল্লাহর ফেরেশতারা নোট করে নিলেন, যার ফলে সাথে সাথে তওবা করে, সংশোধন করে। পক্ষান্তরে যারা শয়তানের ভাই, ইয়ামুদ্দুনাহুম ফিল গাই, তাদের বৃদ্ধি করে গুমরাহিকে, বিভ্রান্তিকে। যারা শয়তানের ভাই মানে খারাপ চরিত্রের লোক, কাফের, মুশরিক, মুনাফিক, অসৎ, পাপী, তারা আরো পাপের রাস্তাকে আরো কি করে? প্রশস্ত করে, পাপের রাস্তাকে আরো খুলে দেওয়ার চেষ্টা করে। সুম্মা লা ইউকসিরুন, অতঃপর তারা কোন রকমের ত্রুটি করে না, পাপের কাজে লিপ্ত করতে কোন রকমের ত্রুটি করে না, আর নিজেরাও লিপ্ত হইতে ত্রুটি করে না। ওয়াইযা লাম তাতিহিম বিআয়া, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুজিজার কথা বলছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে হে নবী, ওয়াইযা লাম তাতিহিম বিআয়া, এই মক্কার মুশরিকদের কাছে তুমি যদি কোনো নিদর্শন মুজিজা না নিয়ে আসো, কালু, তারা বলে, লাউলাজতাবাইতাহা, হে নবী তুমি নিজে কেন তা বাছাই করলে না, নিজে কেন তুমি বাছাই করলেন না, নিজেই চয়েস করতে। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এই যে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চ্যালেঞ্জ করতো মক্কার মুশরিকরা, বলতো যে হে মুহাম্মদ তুমি এইরকম মুজিজা নিয়ে আসো, ওদের খেয়াল খুশি, আমাদের পাহাড়গুলিকে স্বর্ণ বানিয়ে দাও, আমাদের গরিবি দূর হয়ে যাবে, হ্যাঁ, আর আমাদের এখানে বাগান টাগান নেই, এই মক্কা থেকে তায়েফ পর্যন্ত বাগান করে দাও। এই সূরা বনী ইসরাইলে তাদের বেশ কিছু প্রস্তাবের কথা উল্লেখ করা হয়েছে, এগুলি বলতো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে মুজিজা তো আমার ক্ষমতায় নেই, নবী বলতেন মুজিজা আমার ক্ষমতা নেই, আর আমাদের দেশের পীরেরা বলে যে কেরামত আমাদের ক্ষমতায়, ফ্যাক্টরিতে আছে। বুঝছেন না পার্থক্য? বুঝেন? আম্বিয়া রাসূলগণ বলতেন আল্লাহর কুদরতে আছে, আল্লাহ দেখাবেন, আল্লাহ যখন দেখাবেন তখন দেখতে পাবে, আমি দেখাতে পারবো না। কিন্তু পীরেরা কি বলে, আর পীরের মুরিদরা কি বলে, যে আমাদের পীর সাহেব অসংখ্য মুজিজা আছে, মানে কেরামত আছে, কেরামতির শেষ নাই, আর সব কেরামত ভারত। বললাম না, ভেজাল আর ভেজাল, সব কেরামত ভারত। ভারত হচ্ছে কেরামতের দেশ, কেরামতের দেশ হচ্ছে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ব্যাস। আরব দেশে কেরামত ঠান্ডা, কিচ্ছু পাওয়া যায় না, ফ্রিজে।
খুঁজেই পাওয়া যায় না। আরবের মরুভূমিতে কেরামত করতে পারবেন। আমাদের দেশে ফসল বন জঙ্গল বেশি, বন জঙ্গল থেকে শয়তান বেরিয়ে এসে সব কেরামত দিয়েছে। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা নিদর্শন চাইতো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আমার কাছে তো নিদর্শন মুজিজা নেই। তখন মক্কার মুশরিকরা বলতো তুমি দেখাও, আরে তুমি বেছে নাও, আল্লাহ না দিয়ে তুমি বেছে নাও। লাউলাজতাবাই, তুমি কেন চয়ন করে নাও না, বেছে নাও না। কুল, হে নবী বলো, ইন্নামা আত্তাবিউ মা ইউহা ইলাইয়া মির রাব্বি, আমার কাজ কেরামতি তলাশ করা নাই আর মুজিজা তলাশ করা নাই। আমার কাজ হচ্ছে ইন্নামা আত্তাবিউ মা ইউহা ইলাইয়া মির রাব্বি, আমার প্রতিপালকের পক্ষ থেকে আমার নিকট যা ওহী করা হচ্ছে তা আমি অনুসরণ করব। আমাকে ফলো করতে হবে, আমি নিজে আমল করব এবং সেই দিকে লোকদেরকে দাওয়াত দেব। আল্লাহ পাক যা নাজিল করছেন, হাজা বাসাইরু মির রাব্বিকুম, এই হচ্ছে কোরআনে কারীম। হাজা বলতে কোরআনে কারীম বোঝানো হয়েছে। মোবাইল বন্ধ করেন। হাজা বাসাইরু মির রাব্বিকুম, এই হচ্ছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে চক্ষু খুলে দেওয়ার নিদর্শন সমূহ। বাসায়ের, বাসিরাতুন বহুবচন, এমন নিদর্শন কোরআনে কারীম যা মানুষের চক্ষুকে খুলে দেয়। কোরআন গভীরভাবে তরজমা তাফসীরের সাথে পড়েন, আপনার অন্তর চক্ষু খুলে দেবে, আপনার এই চোখ খুলে দেবে, আপনার দিমাগ খুলে দেবে, আপনার ঈমানের রাস্তা, আমলের রাস্তা প্রশস্ত হয়ে যাবে, জান্নাতের রাস্তা প্রশস্ত হয়ে যাবে আপনার। কোরআনে কারীমে হেদায়েত রয়েছে, কিন্তু কার জন্য? লিকাওমি ইউমিনুন, হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ ভীরু হইতে হবে, আল্লাহর ভয়, পরকালের ভয়, আল্লাহর প্রতি বিশ্বাস হইতে হবে। ও অবিশ্বাসী হয়ে পড়লে হবে না। বিশ্বাস করেন না, এমনি জেনারেল নলেজের জন্য আপনি কোরআন স্টাডি করছেন, কিচ্ছু হবে না, ফায়দা হবে না। আল্লাহ পাক বলছেন যে এই কোরআন হচ্ছে বাসাইরু মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে চক্ষু খুলে দেওয়ার বস্তু, ওয়া হুদান এবং দিক নির্দেশনা, ওয়া রাহমা এবং করুণা, লিকাওমি ইউমিনুন বিশ্বাসী সম্প্রদায়ের জন্য, যারা বিশ্বাস করে তাদের জন্য, তারা লাভবান হবে। ওয়াইদা করিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, আর যখন কোরআনে কারীম পাঠ করা হবে, তিলাওয়াত করা হবে, তখন তোমরা মনোযোগ সহকারে তা শোনো। ইস্তেমা মানে মন দিয়ে শোনা, আর সেমা মানে শুধু শোনা। এমনি শুনছেন আর অন্য গল্প করছেন, অন্যদিকেও তাল দিচ্ছেন আর শুনছেন, এটা শুধু শোনা। কোরআনে কারীম যখন তেলাওয়াত হবে তখন শুনছি আর অন্যদিকে তাল দিচ্ছি, এটা করলে হবে না, জায়েজ না। এটা যেই কোনো জায়গায় কোরআনে কারীমে তেলাওয়াত হোক, মসজিদে হোক, আপনার বাড়িতে হোক, গাড়িতে হোক, আর যে কোনো জায়গায়, এখানে হোক, কোরআনে কারীমের তাফসীর হোক, ফাসতামিউ লাহু, শুধু কোরআনের তেলাওয়াত না, কোরআনে কারীমের তাফসীর ব্যাখ্যা করা হচ্ছে, তখন আপনার মোবাইল বাজবে এই আয়াত পরিপন্থী করে। এটা কোরআনে কারীমের এইখানে শুরুতে তেলাওয়াত হচ্ছে আর আপনারা গল্প করছেন, এখন তো শাইখের আলোচনা শুরু হয়নি, এখন তেলাওয়াতই চলছে, হারাম এটা আপনার জন্য, আল্লাহ নিষেধ করছেন। শুনছি আর গল্প করছি, শুনছি আর মোবাইল ধরছি, না, চলবে না এটা। ফাসতামিউ লাহু, মনোযোগ সহকারে শোনো, ওয়া আনসিতু এবং নিশ্চুপ থাকো, চুপ থেকে শুনতে হবে, আর মন দিয়ে শুনতে, ইস্তেমা করতে হবে, সেমা করলে হবে না, শুনো, মন দিয়ে শুনতে হবে। আল্লাহ পাক বলেছেন লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমাদের উপর দয়া করা হয়। তাহলে বোঝা গেল যে আল্লাহর রহমত পাওয়া, দয়া পাওয়ার উপায় হচ্ছে কোরআনে কারীম মনোযোগ সহকারে চুপ থেকে নীরবতার সাথে শ্রবণ করা, শোনা। এই আয়াতকে যারা সূরা ফাতিহা ইমামের পিছনে পড়া নিষেধ বলছে, পড়তে হবে না, ইমাম পড়বে, আপনার শুধু ইমামরা বাইরে দেন। হানাফি ভাইরা তারা এই আয়াতকে পেশ করে যে দেখো, কোরআন পড়লে চুপ থাকতে হবে। প্রথম কথা, এই আয়াত নাযিল হয়েছে মক্কায়। সূরা কি? মক্কি সূরা, বুঝছেন না? মক্কি সূরা। মক্কায় তো নামাজই নাযিল হয়নি, নামাজ মক্কার শেষ জীবনে শেষ দিকে নাযিল হয়েছে। তাহলে কখন এই আয়াত নাযিল হয়েছিল? যখন কাফেরেরা বলতো, হ্যাঁ, সূরা ফুসসিলাতে রয়েছে, হামিম সাজদাতে, যে ওয়াইদা করিয়াল কোরআন ওয়াইদা ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বলতো, লা তাসমাউ লিহাযাল কোরআন, শুনিও না, আরে কোরআন শুনলে জাদু লেগে যাবে। ওয়ালগাউ ফীহি, হইচই করবে, হট্টগোল করবে। লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমরা মুহাম্মদের উপর জিততে পারবে। তখন আল্লাহ বললেন, যখন কোরআন তেলাওয়াত হবে মন দিয়ে শোনো, নীরব থাকো, তাহলে আল্লাহর দয়া হবে। বুঝা গেছে? তাহলে কাফেররা যে হইচই করতো কোরআন তেলাওয়াতের সময়, নবীকে পড়তে দিত না, সাহাবাদেরকে পড়তে দিত না, তখন নাযিল হয়েছে। তারপরে কোরআন যে কোনো ক্ষেত্রে যদি শানে নজুল খাস থাকে, হুকুম খাস না, হুকুমে ব্যাপকতা আছে, কিন্তু ব্যাপকতা শুধু নামাজের মধ্যে সীমিত নয়।
খুতবা যখন চলছে চুপ থাকেন, বক্তব্য চলছে, কোরআন হাদিসের কথা চলছে চুপ থাকেন, আপনার গাড়িতে বাড়িতে কোরআন তেলাওয়াত হচ্ছে তখন চুপ থাকেন। আর এই কোরআন খানি করে যখন বক্স সাচ্ছেন 5 জন 10 জন হুজুর হাফেজ আর তালবে ইলম ছাত্র ডেকে, তখন কে কার শুনছেন বলেন তো একটু দয়া করে বলেন। আমাদের যে কোরআন খানি হয় একজন পড়ে, কয়জন পড়ে? সবাই মিলে হইচই হইচই পড়তে আছে, কেউ কারি শুনছে, আয়াতের বিরোধিতা করে না, আল্লাহর নাফরমানি করে না। তো আল্লাহর নাফরমানি করে কোরআনে কারিম পড়বেন একসাথে, আর বক্সাবেন যে মৃতকে জান্নাত পাঠাবো এই কোরআন দিয়ে, নেকি সালে সব করবো, সব রেসানি করবো, সব রেসানি হবে, নেকি পৌঁছিবে, কোরআনের বিরোধিতা করে? তাহলে ভুল তরিকা না? মদিনার মসজিদে যাবেন আর মক্কার মসজিদে যাবেন, একজন তেলাওয়াত করছে। এখানকার এমনি ছোট মসজিদ দেখবেন যে 2-4-5 জন কোরআন শিক্ষা করে, একজন পড়ছে বাকিরা শুনছে, রাউন্ড দিয়ে একজন পড়ছে বাকিরা শুনছে, একজন পড়ছে বাকিরা শুনছে। এইভাবে কোরআনে কারিমের তেলাওয়াত হইতে হবে। এটা হচ্ছে কোরআনী তরিকা, এটা হচ্ছে সুন্নত ইসলামিক তরিকা। আর একসাথে 5 জন 10 জন হাফেজ খতম করো, তুমি 5 পারা, তুই 5 পারা, তুই 5 পারা, তুই 5 পারা, খতম হইলো, আর সব হইচই করে পড়তে আছে। কোরআন বিরোধী কাজ। এখানে কেন কোরআন বিরোধী করছে? এখানে করছেন শুধু নামাজের ভিতরে সূরা ফাতিহার ক্ষেত্রে আয়াত ফিট করবেন, চলবে না? সব জায়গায় ফিট করতে হবে, সব জায়গায় ফিট করতে হবে। সূরা ফাতিহা নামাজে মুক্তাদির পড়ার ক্ষেত্রে এই আয়াতের হুকুম হচ্ছে আম, ব্যাপক। আর রাসূলের হাদিস এই ক্ষেত্রে রয়েছে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। আরো রয়েছে, সাইব বিন ইয়াজিদ জিজ্ঞেস করছেন আবু হুরায়রাকে, ইন্না নাকুনু আহইয়ানান ওয়ারা আল ইমাম, আমরা কখনো কোন ইমামের পেছনে থাকি, ইমামের পেছনে কি করব মুক্তাদি হইলে? কি বলতেন আবু হুরায়রা? ইকরা বিহা ফি নাফসিকা ইয়া ফারসি। পার্সিয়ান ছিল, মুসলমান হয়েছিল সাইব বিন, সেই জন্য তাকে বলছে যে হে শোনো, তুমি মনে মনে পড়ে নাও সূরা ফাতিহা, ইমামের পিছনে মনে মনে পড়ে নাও। তো আয়াত বুঝতেন না আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু? আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছ থেকে শিখেন নাই? সবচেয়ে বেশি হাদিস তিনি মুখস্থ করেছেন। তাই বোঝা গেল যে আয়াত হচ্ছে যে কোনো সময় কোরআন তেলাওয়াত হলে চুপ থাকবেন, শুনবেন মন দিয়ে। আর নামাজের ভিতরে শুধু সূরা ফাতিহার ক্ষেত্রে সময় পেলেন, আর না হলে আপনি কমপক্ষে সূরা ফাতিহা পড়ে নেবেন। অন্য সূরা যখন পাঠ করবেন ইমাম সাহেব তখন শুনবেন, তখন অন্য দোয়া আপনার পড়া যাবে না, অন্য সূরাও পড়া যাবে, তখন আপনি শুনবেন। আর তারপরে এই তো মাত্র 6 রাকাত, মাগরিবের 2, এশা 2 আর ফজরের 2, আর বাকি 11 রাকাত জোহরে কি কোরআন শুনছেন যে সূরা ফাতিহা পড়ছেন না হানাফি ভাইরা? আসরের 4 রাকাতে কেন পড়ছেন না? মাগরিবের 3য় রাকাতে কেন পড়ছেন না? এশার 3য় 4র্থ রাকাতে, এই 11 রাকাতে সূরা ফাতিহা কেন পড়ছেন না বলেন? তখন কি করে নামাজ হবে? সূরা ফাতিহা সাথে নামাজ হয় না। সুতরাং বোঝার চেষ্টা করবেন, সময় বেশি হয়ে যাচ্ছে, শেষ করি। আল্লাহ পাক তারপরে বলছেন ওয়াজকুর রাব্বাকা, হে নবী তোমার রবের জিকির করো, স্মরণ করো। তো রবের জিকিরটা কেমন হইতে হবে? চিৎকার করে। আমাদের কাছে জিকির চিল্লা জিকির হয়, চিল্লা জিকির। শোনেন কি বলছেন, ফি নাফসিকা, মনে মনে। জিকিরের একটি আদব হচ্ছে আস্তে আস্তে, মনে মনে। তাদাররুআন, আর সবিনয়ে, বিনয়ের সাথে, একাগ্র চিত্তে, খুশুর সাথে, খুশু হইতে হবে, হইচই হইচই করে নাই। ওয়া খিফাতান, আল্লাহর ভয়ে, ভীত হয়ে, জি শঙ্কিত হয়ে। ওয়া দুনাল জাহরে, অনুচ্চ স্বরে, উচ্চ স্বরে নয়, ওয়া দুনাল জাহরে, অনুচ্চ স্বরে, আস্তে আস্তে, জোরে জোরে নয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলেন মহব্বতের সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা নয়, এগুলো বিদআতি তরিকা, এটা হচ্ছে কোরআন বিরোধী তরিকা। মিনাল কওল ওয়া দুনাল জাহরে মিনাল কওল, উচ্চ স্বরে নয়, অনুচ্চ স্বরে। বিল গুদুই ওয়াল আসাল, সকালে এবং সন্ধ্যায়। এই জন্য সকাল সন্ধ্যার বেশ কিছু নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির আজকার রয়েছে। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, উদাসীনদের অন্তর্ভুক্ত হয়ে যাও না হে মুমিন। ইন্নাল্লাযিনা ইনদা রাব্বিকা, নিঃসন্দেহে তোমার রবের নিকটে যারা রয়েছে ফেরেশতারা, লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি, তার ইবাদতে তারা অহংকার করে না। ওয়া ইউসাব্বিহুনা, আল্লাহর তারা তাসবিহ করে। ওয়া লাহু ইয়াসজুদুন, আর ফেরেশতারা আল্লাহ পাকের সামনে সিজদায় অবনত হয়। এখানে কোরআনে কারীমের প্রথম সিজদা রয়েছে। কোরআনে কারীমে কয়টি সিজদা রয়েছে? কয়টি? 15টি। 14টি বলবেন না, 15টি। সূরা হজে 2টি রয়েছে। সূরা হজের একটাকে যারা মেনেছে, যেমন হানাফি মাযহাব, তারা 14টি বলেছে। সূরা হজেও 2টি রয়েছে। আর সূরা সদে শাফিঈরাও 14টি বলেছে, সূরা সদেরটাকে মাইনাস করেছে, আর হজের 2টা নিয়েছে। আর হানাফিরা 14 বলেছে, সূরা হজের একটা নিয়েছে, আর একটা নেয়নি। সহিহ মতে, হাদিস মতে 15টি সিজদা আছে। সূরা হজের 2টি সিজদা, আর সর্বপ্রথম সিজদা কোরআনে কারীমের
সূরা আরাফের এই প্রথম সেজদা, যাদের অজু দরকার নেই, সেজদার জন্য সেজদার বেশ কিছু মাসাইল রয়েছে, অজুর কোনো প্রয়োজন নেই, কিবলামুখী হয়ে সেজদা করবেন, তকবীর দিয়ে সেজদা করবেন, আর তকবীর সেজদা থেকে উঠে তকবীর বলবেন। এই কথাটি আল্লামা আলবানী তামামুল মিন্না ফিকহুস সুন্নাহর যে তাখরিজ রয়েছে তাতে তিনি উল্লেখ করেছেন। আর এর জন্য উজুও শর্ত নেই, আর এর জন্য সালামও নেই, যে সালাম ফিরতে হবে তাও নাই, এর জন্য তাশাহুদও নেই। এখানেই আমাদের সূরা আরাফের তাফসীর হলো। এরপর ইনশাআল্লাহ তাআলা আমরা সূরা আনামের তাফসীর শুরু করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের নেক আমল কবুল করেন, আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন মাফ করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।